আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও যে সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যারা যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, ঠিক আছে। ও তোমরা অনেকে হচ্ছে জিজ্ঞাসা করো যে ভাইয়া আমাদের একটু 5 মিনিট মতো লেট হয় কেন। ওই 5 মিনিট হচ্ছে আমরা সুযোগ দিই যাতে সবাই হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে পারে আর কি। হ্যাঁ, তো শুরুর 5 মিনিট আর কি সবাই জয়েন হয়, তো ওই জন্য আর কি আমরা একটু 5 মিনিট সময় চেয়ে নিই আর কি। তো আশা করছি বুঝতে পারছো। ওকে, যাওকান দেরি আছে ভাইয়া, মানে একদম বছরের শেষের দিকে, মেবি নভেম্বর মাস বা এরকম এস্টিমেটেড টাইম। তো এখনো আমাদেরকে জানানো হয় নাই যে ওই পরীক্ষাটা হবে কিনা, বাট হইলে হচ্ছে আমাদের নভেম্বরের দিকে হবে আর কি, মানে ফাইনাল পরীক্ষা আর কি তোমাদের। যাই হোক, আদিবা খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। হ্যাঁ রামিসা, ওটা ওই যে একটা পরীক্ষা আর কি, তোমাদের যে জেএসসি পরীক্ষা হইতো না আমাদের আগে, তো জেএসসি পরীক্ষা নিয়ে কথা বলছিল। তো এটা নিয়ে আমাদের এখন চিন্তা করার কোনো কারণ নাই, কারণ বছর কেবল শুরু হয়েছে, 1 মাস গেছে মাত্র। তো আপাতত আমরা পড়াশোনা করতে থাকি, এরপরে নোটিশ যদি আসে সেই অনুসারে তোমাদের ডেট জানাই দেওয়া হবে, এটা নিয়ে চিন্তা করো না। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সাদিয়া কামাল, এটা হবে কিনা আমরা এখনো শিওরলি বলতে পারতেছি না, এই সরকারের ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে আর কি। ওকে, তাহলে চলো আজকের লেকচার আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টার 4 এখনো চলতেছে। চ্যাপ্টার 4 এর আমরা হচ্ছে আজকে 21 and 22 এই লেকচারটা শুরু করব। তো শুরুতেই আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, এটা আশা করছি তোমরা সবাই পারছো। তারপরেও আমরা একটু সলিউশনটা দেখে নিব। দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া আছে পরীক্ষায় এভাবে লিখবা, দেওয়া আছে a+1/a ইজ ইকুয়ালস টু 7। এটাকে 1 নম্বর সমীকরণ তুমি চাইলে দিতে পারো। এখন তোমার মান নির্ণয় করতে বলছে, তো তুমি লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশি কি আছে, a³ + 1/a³। তো আমরা জানি এরকম থাকলে আমাদের কি করতে হয়, এটাকে আমরা মনে মনে চিন্তা করব a³, আর সাথে যেটা আছে ওটাকে মনে মনে চিন্তা করব b³। তো a³ + b³ এর ফর্মুলা আমাদের কি ছিল, a³ + b³ এর ফর্মুলা ছিল আমাদের a+b² - 3a ইন্টু b ইন্টু a+b। এই তো এই ফর্মুলা এখন আমরা সবাই পারি, সবাই জানি। এখন দেখো এখানে আমাদের কি হচ্ছে, এখানে দেখো আমাদের এই এটা আর 1/a ক্যান্সেলেশন হচ্ছে, তাহলে আমাদের কাছে যে রাশি থাকতেছে সেখানে 1 নম্বর থেকে যদি তুমি মান নিয়ে বসায় দাও তাইলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। 1 নম্বর থেকে আমরা কি পাইছিলাম, এটার ভ্যালু 1 নম্বর সমীকরণ থেকে a+1/a, এটার ভ্যালু আমরা পাইছিলাম 7। তাহলে এখানে আসবে আমাদের 7³ - 3 ইন্টু 7। তাহলে এটার ভ্যালু কত আসবে আমাদের, 322। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো তোমরা সবাই বুঝতে পারছো কিনা, তোমরা অনেকে হোমওয়ার্ক করছিলা, তো সবাই সঠিক উত্তর দিছিলা। তো আশা করছি এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। দেখো বুঝছো কিনা সবাই, a+b² এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। তো ওকে, সবাই যেহেতু বলছো ইয়েস ইয়েস, ওকে ভেরি গুড। জাভিদ ভাইয়া অভিনন্দন, ভেরি গুড, ভালো নাম্বার পাইছো। ওকে, চলো তাহলে আমরা আজকে আমাদের M21 শুরু করি। তো এই চ্যাপ্টারে বা এই লেকচারে আমরা শুরু করব হচ্ছে অনুশীলনীর যে আমাদের অঙ্ক ছিল 3 থেকে 14, এর ভিতরে আমরা ম্যাক্সিমাম অঙ্কই সলভ করে ফেলবো। এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমার স্কুলের পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো, এখানে কিন্তু কোশ্চিন আসবে। হ্যাঁ, আর আমরা ঘনফলের সূত্রবলীর প্রয়োগ করব, মানে আমরা ঘনের সূত্রের প্রয়োগের মাধ্যমে এই অঙ্কগুলো সলিউশন করবো আর কি, এটাই দেখবো আর কি। হ্যাঁ, আজকে মূলত প্রবলেম সলভিং। তো তোমরা জানাবা যে কোথায় তোমাদের এখনো সমস্যা আছে বা কোন প্রবলেমটা বুঝতে পারতেছো না বা এই টাইপের জিনিসপত্র। ওকে, ঠিক আছে। তাহলে মালিয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, মাহাদিন ভাইয়া ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, দেখো ভাইয়া, শুরুতেই তোমাদের জন্য আজকে সারপ্রাইজ আছে, এটার উত্তর দাও ঝটপট।
ওকে, এটা হচ্ছে 4.2। ওকে লিপিকা, ইয়ামিন আহমেদ দেখা যায় ভাইয়া, নামিরা ভেরি গুড, রাহা থ্যাংক ইউ ভাইয়া। ইয়েস, ইটস আনএক্সপেক্টেড কুইজ। এটা তোমাদের সবার পারার কথা। হ্যাঁ, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো এটা সলিউশন আমরা দেখে নিই। দেখো, এটা আগে যে অঙ্ক করছি ওইরকমই একদম হুবহু সেম অঙ্ক। হ্যাঁ, এখানে কি বলছে, এ কিউব প্লাস বি কিউব, এটার মান নির্ণয় করো। মানে এ কিউব প্লাস 1/a কিউব, মানে আমরা মনে মনে চিন্তা করবো এটা এ, এটা হচ্ছে বি। তো আমাদের ফর্মুলাটা কি ছিল তোমাদের কি মনে আছে? আরেকবার আমি একটু স্মরণ করাই দিই যে এ কিউব প্লাস বি কিউব, এটার অনুসিদ্ধান্ত বা ফর্মুলা তুমি যেটাই বলো, করলারি যেটাই বলো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক সেম ভাবে আমাদের আরো একটা অনুসিদ্ধান্ত খুব বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এটা কি ছিল আমাদের? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখবা আমরা শুধু এই দুইটা অনুসিদ্ধান্তই বারবার ইউজ করতেছি। একজন কোশ্চেন করছিল যে ভাইয়া কখন কোন অনুসিদ্ধান্ত আমরা ইউজ করব। দেখো এখানে তাকালে তুমি বুঝতে পারবা এখানে কি আছে মাঝখানে, প্লাস। তার মানে আমাদের প্লাসের অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে। এখানে যদি মাইনাস থাকে বা আমরা অঙ্ক করব তখন আরো ক্লিয়ার হবো যে এখানে মাইনাস থাকলে আমরা দ্বিতীয় ফর্মুলা বা অনুসিদ্ধান্ত ইউজ করতাম। তো আশা করছি বুঝতে পারছো। তো এখন আমাদের কাছে যেটা চাইছে দেওয়া আছে হচ্ছে এইটা, এটার ভ্যালু 3। তো আগের মতোই আমরা অঙ্কটা করব যে এ কিউব প্লাস 1/a কিউব, মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা সেটা আমাদের কি ছিল? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে মান বসাও, মানগুলো বসাইলে দেখবা সলিউশন হয়ে গেছে আমাদের। এই এ আর এটা ক্যান্সেল হয়, আমরা বহুদিন ধরে এটা ক্যান্সেলেশন করে আসতেছি, তো আমাদের কাছে এটা মানে আনসার্টেন কিছু না। তো এখানে a প্লাস 1/a এর ভ্যালু কত দেওয়া আছে? 3। তাহলে আমাদের আসবে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3। 3 কিউব মানে কত ভাইয়া আমাদের? 27। 27 মাইনাস 9, তাহলে আমাদের উত্তর কত হবে ভাইয়া? 18। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে এ। দেখো তো বুঝছো কিনা তোমরা সবাই? নামিরা ভোরকে যাওয়া যাবে না। ওকে, তো আমরা দেখতেছি আমাদের 37% মানুষজন সঠিক উত্তর দিছে। এরপরে আমরা যদি লিডার বোর্ড দেখি, লিডার বোর্ডে আমাদের ফার্স্টে আছে পারসা, তারপরে হচ্ছে ফায়াজ, তারপরে মৌ, তারপরে আরিক, সচিন, তারপর হচ্ছে আইও, আকিও, যাই হোক সরি তোমার নাম যদি ভুল পড়ে থাকি ভাইয়া, তারপরে মারুফ, তারপর মুক্তি, সাসবা, তারপর হচ্ছে আফিয়া। তোমাদের সবাইকে অভিনন্দন। আর ফার্স্টেস্ট ফিঙ্গার যদি আমরা দেখি, সব থেকে আগে সঠিক উত্তর দিছে হচ্ছে পারসা। অভিনন্দন তোমাদের সবাইকে, যারা যারা ভালো করছো। মিস্টেক করা যাবে না সাদিয়া কামাল। ঐক্য, আচ্ছা ঠিক আছে, ওইটা হচ্ছে ঐক্য। ওকে, তো আশা করছি এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ রামিসা, এখানে একটু টাইম লাগবে, এটা এমসিকিউতে দিলে একটু টাইম লাগবে। তো তোমার এই ক্যালকুলেশনে ফার্স্ট হইতে হবে। এটা ক্যালকুলেশন করতে করতে তুমি একটা সময় বুঝে যাবা যে এই ফর্মেটে যদি আমাদের থাকে তাহলে কি হবে, এ প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস 1/a। এটা ক্যালকুলেশন করতে করতে আমরা ফার্স্ট হয়ে যাবো। এটা করতে আমাদের বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30 সেকেন্ড মতো লাগতে পারে। তুমি নিজে একটু প্র্যাকটিস করে দেখো এমসিকিউ, দেখবা 30 সেকেন্ডের বেশি লাগতেছে না। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে অনুশীলনী অঙ্কগুলো করি। হ্যাঁ ওকে, আমরা এখন দেখো আমাদের হচ্ছে 4.2 যেটা ছিল যে চ্যাপ্টারটা অনুশীলনী, এই 4.2 এর অঙ্কগুলো আমরা সলভ করব। তো দেখো এখানে কি বলা আছে, একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ো। a প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8। তারপরে বলছে এ বি সমান 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? তো আমরা কি জানি, আমরা জানি মনোযোগ দিয়ে দেখবা তোমরা সবাই, আমরা জানি এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা কি জানি আমরা, বা অনুসিদ্ধান্ত বা করলারি তুমি যেটাই বলো, এটা কি জানি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো তো সবকিছুর মান তোমাকে দিয়ে দেওয়া আছে কিনা। দেখো এ প্লাস বির মান তোমার দেওয়া আছে, এ বির মানও দেওয়া আছে, তাহলে মানগুলো বসায় দাও। বসায় দিলে আমরা কি পাবো? 8 কিউব মাইনাস 3 ইন্টু 15 ইন্টু এ প্লাস বির ভ্যালু কত? 8। তাহলে এটা গুণ করলে আমরা কত পাই চলো দেখে ফেলি। খুবই সহজ অঙ্ক, জাস্ট তুমি অনুসিদ্ধান্তটা বসাবা, উত্তর পেয়ে যাবা। তাহলে আমরা পাবো হচ্ছে 8 কিউব মাইনাস 3 ইন্টু 15 ইন্টু 8, এটা আসে হচ্ছে 152। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো ভাইয়ারা সবাই বুঝছো কিনা, এটা না বোঝার কিছুই নাই এখানে, আমরা জাস্ট এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করছি। অনেকে উত্তর দিচ্ছে ইয়াসিন, তারপর হচ্ছে নাইয়ার, মাইশা, সারা, তারপরে আনান, আদিবা, তারপর অনেকে উত্তর দিচ্ছে। ভেরি গুড, হ্যাঁ এটা অনেক ইজি। ওকে ওকে, জাভিদ উত্তর দিছে, নানজিবা উত্তর দিছে, ওকে হৃদয় উত্তর দিছে। ভেরি গুড, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। একটু জানাবা বুঝছো কিনা। হ্যাঁ, তো
এরপরে চলো পরের প্রবলেম দেখি। দেখো এটাও অনেকটা সিমিলার একটা প্রবলেম। এইটা আমাদের পরের প্রবলেমই ছিল, এটা অনুশীলনী 3 নাম্বার ছিল, এটা 4 নাম্বার। যাই হোক আমরা নাম্বার দিই নাই, তোমরা দেখতে পারবা যে ক্রম অনুসারে আছে আমাদের। তো এখানে আমাদের কাছে যেটা দেয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 2 দেখাইতে বলছে একটা রাশি। তো এই টাইপের প্রবলেম দেখলে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, তোমার কাছে যেটা দেয়া আছে ওইটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ দেখো তুমি লিখবা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এটার ভ্যালু কত ভাইয়া 2, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমরা কি করব, 1 নাম্বার সমীকরণকে ঘন করব আর কি। হ্যাঁ ঘন করব বা কিউব করব। তো 1 নংকে লিখবা 1 নংকে ঘন করে পাই। ঘন করা মানে কি, কিউব করা। ঘন করে আমরা কি পাই, এক্স প্লাস ওয়াই হোল কিউব। দেখো বাম পক্ষকে যেহেতু তুমি ঘন করছো, তোমার অবশ্যই ডান পক্ষকেও ঘন করা লাগবে বা কিউব করা লাগবে। তাহলে এখন এখানে আমাদের কি ফর্মুলা আসতেছে দেখো তো ভাইয়া, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা না? তো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমাদের কি ছিল, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, বা আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউব। দেখো এ কিউব এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা আরেকটা কিভাবে জানতাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা আমরা জানতাম। হ্যাঁ এইটা আমরা জানতাম, 2 কিউব মানে কত 8। আমরা এইটাতে ভাঙলাম আর কি। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমাদের কয়টা ছিল ভাইয়া, 2টা। ফর্মুলাকে 2 ভাবে আমরা লিখতে পারি, যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমরা শিখছিলাম একদম ফান্ডামেন্টাল প্রথম ফর্মুলা হিসেবে। এরপর এখান থেকে আমরা দেখতাম যে এই দুইটা রাশি থেকে বা এই দুইটা পদ থেকে 3ab কমন নেওয়া যায়। তো 3ab কমন নিয়ে নিলে আমাদের কিন্তু আরেকটা ফরম্যাট দাঁড়ায়, সেটা কি 2 নাম্বার, যে এ প্লাস বি হোল কিউব। এটাকে আমরা চাইলে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাবো, এ প্লাস বি। তো আমরা এখানে 2 নাম্বারটা ইউজ করছি, কারণ কি, উদ্দেশ্য কি আমাদের, উদ্দেশ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই যাতে আমরা প্রতিস্থাপন করে দিতে পারি। মানে এক্স প্লাস ওয়াই এর মান কত দেয়া আছে 2, 1 নাম্বার সমীকরণ থেকে এখানে এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে খেয়াল করো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই সমান 2 দেয়া আছে। তো 1 নাম্বার সমীকরণ থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এখানে আমরা বসাই দিতে পারি না? বসাই দিলে দেখো কি হয়, বসাই দিলে আমরা পাবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত ছিল আমাদের 2 বসাই দিলাম সমান কত 8। তাহলে আরেক লাইন যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো যেটা দেখাইতে বলছে সেটা আমাদের চলে আসছে। এখানে কি আসছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস, দেখো 3 দুগুণে কত হয় 6, তাহলে 6xy সমান কত আসবে 8। তো আমাদের যেটা দেখাইতে বলছে দেখো সেটা দেখাই ফেলছি। তো আমরা কি লিখবো নিচে, শোড বা দেখানো হলো। তুমি লিখতে পারো শোড বা দেখানো হলো। দেখো তো ভাইরা সবাই বুঝছো কিনা, প্রভা ভেরি গুড। 8 কোথা থেকে আসছে, দেখো এই পাশে 2 আছে না, এই পাশে খেয়াল করো তো ভাইয়া প্রভা। না প্রশ্নটা কে করছিলা, প্রশ্নটা মেবি কেউ একজন করছিলাম মনে হয়, যাই হোক ভুলে গেছি, কমেন্টটা হারাই গেছে। যাই হোক দেখো প্রশ্নটা ছিল যে আমাদের এখানে 8 কোথা থেকে আসলো। এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান কি দেওয়া ছিল আমাদের 2। তুমি যদি 2 ঘন করো 1 নাম্বারকে, তার মানে বাম পক্ষকেও ঘন করতে হবে, ডান পক্ষকেও ঘন করতে হবে। ডান পক্ষকে ঘন মানে 2 কিউব, 2 কিউব মানে কত ভাইয়া 8। এখান থেকে 8 আসছে, আশা করছি আমরা ক্লিয়ার। সাজিদা দেখো এখানে আমাদের, তারপর রাফি তুমিও দেখো ভাইয়া, এখানে আমাদের দেয়া ছিল কি এক্স প্লাস ওয়াই সমান 2। তোমার যেটা দেয়া আছে সেটারে কিউব করে দিবা বা ঘন করে দিবা। ঘন করে দিয়ে ঘনের ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা, 2 নাম্বারটা অ্যাপ্লাই করে দিলে দেখো আমরা কি পাই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 8, যেহেতু সমান 2 দেয়া ছিল। এখন এখান থেকে একটু সাজায় গুছায় লেখা যায় কিভাবে, যে এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালু সেটা কিন্তু আমরা জানি সেটা কত 2, বসাই দিলেই দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা চলে আসবে এখানে। আশা করছি এখন তোমাদের কাছে ক্লিয়ার। ওকে নুজহাত রিপিট করে দিছি, আশা করছি বুঝতে পারছো। না এখানে প্রমাণিত লেখা যাবে না, এখানে দেখাইতে যেহেতু বলছে তো দেখানো হলো লিখবা, ঠিক আছে। ওকে চলো সামনে আগাই। সামনের প্রবলেমটা দেখো, এটাও একটা সুন্দর প্রবলেম। এখানে আমাদের কি চাইছে, এখানে আমাদের দেয়া আছে 2x প্লাস 3y সমান 13, এইটা আমাদের দেয়া আছে। কি দেয়া আছে, 2x প্লাস 3y সমান 13। আবার কি দেয়া আছে, xy সমান 6, এই দুটা রাশি দেয়া আছে। এখন বলছে এইটার মান নির্ণয় করো। দেখো তোমার কাছে প্রদত্ত রাশি কি আছে, আমরা এটা 2 নিয়মে করব, একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ সবাই ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো আমাদের প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি তোমার অবশ্যই পরীক্ষার খাতায় দেওয়া আছে, এই দুটা লেখা লাগবে। হ্যাঁ তারপর লিখবো প্রদত্ত রাশি।
আমরা কি পাই 8x³ প্লাস 27y³ এইটাকে চাইলে আমরা কি লিখতে পারি দেখো তো, 8x³ কে দেখো তো এইভাবে লেখা যায় কিনা, তোমাদের কারোর কোনো আপত্তি আছে কিনা? 2x³ লেখা যায় 8x³ রে, কারণ 2 কে কিউব করলে 8 হয়, আর x³ মানে x³। আর 27y³ কে আমরা লিখতে পারি 3y³। দেখো তো এইভাবে লেখা যায় কিনা। এই যে আমরা লিখলাম, এটার মানে কি? এটার মানে হচ্ছে a³ প্লাস b³ মনে 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 এটাকে a চিন্তা করো, মনে মনে এটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, তাহলে আমরা কি পাচ্ছি? a³ প্লাস b³, সরি, আমরা এখানে পাচ্ছি কি a³ প্লাস b³। তো a³ প্লাস b³ এর ফর্মুলা আমরা এতক্ষণ ধরে আমাদের মুখস্থ হয়ে গেছে, তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে কি পাবো? a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a কত 2x, b কত 3y ইন্টু a প্লাস b। দেখো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত বা ফর্মুলা তুমি যেটাই বলো সেটা আমরা অ্যাপ্লাই করে দিছি। হ্যাঁ, এখন দেখো তো সবকিছু রাশির মান তোমার দেয়া আছে কিনা। 2x প্লাস 3y এটার হোল কিউব পাইছি আমরা এখানে, মাইনাস দেখো এখানে গুণ করলে কি হবে, 3 এর সাথে 2 গুণ করলে 6, 3 6 কত হয় ভাইয়া? 18 বা 18। তাহলে এখানে আমাদের আসতেছে 18xy ইন্টু 2x প্লাস 3y। প্রশ্নের দিকে তাকায় দেখো তো, এইগুলার সবগুলোর মান আমার দেয়া আছে, 2x প্লাস 3y এটার মানও দেয়া আছে, xy এর মানও দেয়া আছে। মানগুলো এখানে বসায় দিই, দেখো কি হয়। মান বসায় দিলে আমরা পাবো 13 কিউব মাইনাস 18 ইন্টু xy এর ভ্যালু কত আমাদের 6, তাহলে 6 বসালাম এখানে ইন্টু 2x প্লাস 3y এর ভ্যালু কত পাইছিলাম আমরা 13। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো কষ্ট করে, দেখো কত পাই আমরা। তাহলে আমরা পাবো 13 কিউব মাইনাস 18 ইন্টু 6 ইন্টু 13, আমরা পাচ্ছি 793। অনেকেই সঠিক উত্তর দিয়ে দিচ্ছিল অনেকক্ষণ আগে, তোমাদের সবাইকেই অভিনন্দন। ওকে, ভেরি গুড। অনেকে উত্তর দিছো, মমিন, তারপর রাজদীপ, তারপর স্নেহা, আলভি, মেহজাবিন, মাইশা, তারপর ইয়াসিন, তারপরে মুনতাহা, মারিয়াম, আরো অনেকে। ওকে, ফর্মুলা মুখস্থ রাখবা, অনুসিদ্ধান্তগুলো মুখস্থ রাখবা, অঙ্ক পুরো তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে ভাইয়া, বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে এখন আমরা আরেকটা প্রসেসে এটা সলিউশন করব। হ্যাঁ, এটা তো দেখলাম আমরা প্রসেস 1, আরেকটা প্রসেসেও এটা সলভ করা যায়। তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি অ্যাপ্লাই করবা, কোনো সমস্যা নেই। দেখো তো আমাদের দেওয়া আছে কি, এটা হচ্ছে আমাদের প্রসেস 2 বা দ্বিতীয় পদ্ধতি। একটা অঙ্ক তো অনেকভাবেই করা যায়, এটা আমাদের দ্বিতীয় পদ্ধতি। দেখো তোমার দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের কাছে যে 2x প্লাস 3y সমান কত 13, এটাকে 1 নাম্বার দাও, এবং xy সমান কত, xy সমান 6। এখন আমরা একটা কাজ করব, আগের অঙ্কে যে কাজ করছিলাম যে 1 নাম্বারকে ঘন করছিলাম, আমরা এখন 1 নংকে ঘন করব। 1 নংকে ঘন করে পাই, 1 নাম্বারকে ঘন করলে আমরা কি পাবো দেখো তো ভাইয়া। 1 নাম্বারকে যদি আমরা ঘন করি তাহলে কি পাবো, 2x প্লাস 3y হোল কিউব, এটা ইকুয়ালস টু কত 13 হোল কিউব, এটা পাই। এটা আশা করছি আমরা সবাই বুঝছি, 1 নম্বর সমীকরণকে আমরা ঘন করছি। হ্যাঁ, তাহলে এটা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা না, তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, 2x কিউব মানে a কিউব প্লাস b কিউব 3y কিউব প্লাস 3ab 2x ইন্টু 3y ইন্টু a প্লাস b 2x প্লাস 3y সমান কত 13 স্কোয়ার। এটা আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, রাফি অপেক্ষা করো ভাইয়া, একটু ধৈর্য ধরো, এটা আশা করছি আমরা বুঝতে পারছি। এখন দেখো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে তুমি চাইলে লিখতে পারবা 2x কিউব মানে 8x কিউব, তারপর 3y কিউব মানে 27y কিউব, প্লাস এখানে আমাদের কি থাকতেছে 3 দুগুণা 6, 3 6 18, 18xy ইন্টু 2x প্লাস 3y সমান 13 স্কোয়ার। এখন দেখো তো ভাইয়া, তোমাদেরকে যদি বলি এই পুরো রাশিটার মান আমরা জানি না, দেখো তো বুঝো কিনা। এই রাশিটার মান কিন্তু আমরা জানি, কেন, xy এর ভ্যালু কত 6 আর 2x প্লাস 3y এর ভ্যালু কত 13। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো এখান থেকে আমরা লিখতে পারবো যে আমাদের 8x কিউব প্লাস 27y কিউব সমান 13 কিউব
সরি ভুলে আমরা স্কোয়ার লিখছি দুই জায়গা, এটা একটা প্রিন্টিং মিস্টেক, এটা কিউব হবে। হ্যাঁ, তোমরা আশা করছি বুঝতে পারছিলে আগেই, এইটা আমাদের কিউব হবে। যাই হোক, আমরা একটু ঠিক করে ফেলি, এগুলো আমাদের হচ্ছে কিউব হবে। হ্যাঁ, এটা কিউব হবে। তাহলে আমাদের এখানে আসতেছে 13 কিউব মাইনাস, দেখো এই পাশে প্লাস ছিল, ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, মাইনাস 18xy ইন্টু 2x প্লাস 3y। এখন এই দুইটার মান 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা বসাই দিই তাহলে কি পাবো? 13 হোল কিউব মাইনাস 18 ইন্টু এক্স ওয়ার ভ্যালু কত 6 আর 2x প্লাস 3y এর ভ্যালু কত 13। তোমার যদি একটা অনুসিদ্ধান্ত বা ফর্মুলা মনেও না থাকে তাহলে তুমি বিকল্প পদ্ধতিতে কিন্তু এই অঙ্কটা সলভ করে ফেলতে পারবা। দেখো এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, উত্তর সেমই আসবে। তারপরেও আমরা একটু ক্যালকুলেট করে দেখি। আমাদের উত্তর আসতেছে কত ভাইয়া? 793। এটাই আমাদের অ্যান্সার। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা দুইটা প্রসেসই? ইফতেখার ভাইয়া জাস্ট নরমালি তুমি কিউব করে দিবা। হ্যাঁ, কিউব করে দিয়ে জাস্ট একটু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আমাদের মিলে যাবে। হ্যাঁ, ফার্স্ট ওয়ানটা আমাদের অনেক ইজিয়ার, তো তুমি চাইলে একটু বড় নিয়মেও করতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি এই ফর্মুলা ভুলে যাও তাহলে এইভাবে করবা যে তোমার কাছে যেটা দেওয়া আছে দিয়ে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যায়। ওকে, দুইটা ইজি। এখানে প্লাস 3ab হবে ভাইয়া, আর এখানে মাইনাস হবে। ঠিক আছে, অঙ্ক ঠিক আছে আমাদের। আফরিন, আরিয়ান, ঠিক আছে ভাইয়া, সব জায়গায় সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তাহলে চলো আমরা সামনের প্রবলেমটা দেখি। এখানে আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম আছে। দেখো আমাদের a মাইনাস পি মাইনাস কিউ এর ভ্যালু দেওয়া আছে, পি কিউ এর ভ্যালু দেওয়া আছে। আমাদের কাছে চাইছে পি কিউব মাইনাস কিউ কিউবের ভ্যালু কত। মানে এখানে আমাদের ফর্মুলা ইউজ করা লাগবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ফর্মুলাটা কি ছিল? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই অনুসিদ্ধান্তটা আমাদের অ্যাপ্লাই করা লাগবে, যেহেতু মাইনাস আছে। দেখো মাইনাস আছে এই জন্য। তাহলে এখন আমাদের কাছে যে প্রদত্ত রাশি আছে সেটা কি? প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি হচ্ছে আমাদের পি কিউব মাইনাস কিউ কিউব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, মানে পি মাইনাস কিউ। তাহলে দেখো আমাদের প্রশ্নে কিন্তু এই দুটার মান দিয়ে দেওয়া আছে। তো এই যে মান দিয়ে দেওয়া আছে এটার হেল্প নেওয়া লাগবে। পি মাইনাস কিউ এর ভ্যালু কত? 5। তাহলে এখানে আসবে 5 কিউব প্লাস 3 ইন্টু পি কিউ এর ভ্যালু কত? পি কিউ এর ভ্যালু দেখো 3, আর পি মাইনাস কিউ এর ভ্যালু কত? 5 দেওয়া আছে। ক্যালকুলেশন করো, দেখো খুবই সহজ। অনেকে উত্তর দিয়ে দিয়েছে, রাজিন, রাদিদা, তারপর হচ্ছে ফিদা, রাজিন, কিনহা, জাভিদ, আকিব, অনেকে উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। এটা আমাদের আসবে 5 কিউব প্লাস 3 ইন্টু 3 ইন্টু 5, 170। দেখো খুবই সহজ অঙ্ক এইগুলা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, রাকিব ভাইয়া উত্তর দিও, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে চলো, এটা ছিল আমাদের এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত দিয়ে সলভ করার মতো একটা প্রবলেম। কারণ কি, এখানে মাইনাস আছে, মানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বা অনুসিদ্ধান্ত আমরা ইউজ করব। ঠিক আছে, চলো আমরা সামনের প্রবলেমটা দেখি। দেখো এইটাও ঠিক আগের মতোই আমরা সলভ করব। আমাদের দেওয়া আছে কি, সরি, আমাদের এইটা দেখো দেওয়া আছে। হ্যাঁ, এইটা দেওয়া আছে আর এইটার মান নির্ণয় করতে বলছে। তো এই টাইপের প্রবলেম দেখলেই তুমি শুরুতে লিখে ফেলবা যে দেওয়া আছে। দেখো দেওয়া আছে, আমাদের কাছে কি দেওয়া আছে? এক্স মাইনাস 2y সমান 3। এটাকে 1 নাম্বার দাও। এখন দেখো এখানে আমাদের কি আছে? কিউব আছে। তার মানে আমাদের কি করা লাগবে? ঘন করা লাগবে। যদি স্কোয়ার থাকতো বর্গ করতাম। হ্যাঁ, তাহলে আমরা 1 নাম্বারকে যদি ঘন করি, 1 নংকে ঘন করে পাই। 1 নাম্বারকে ঘন করলে আমরা কি পাবো? এক্স মাইনাস 2y হোল কিউব সমান 3 কিউব। তাহলে দেখো এখানে আমাদের কি আসতেছে? এ মাইনাস বি হোল কিউব না? ফর্মুলাটা কি আসতেছে? দেখো এ মাইনাস বি হোল কিউবের এক্স কে তুমি এ চিন্তা করো মনে মনে, 2y কে বি চিন্তা করো, তাহলে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আসতেছে। তো ফর্মুলাটা চলো আমরা অ্যাপ্লাই করে দিই। ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে আমাদের কাছে প্রথমেই কি আসবে? এ কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab, 3 ইন্টু সরি মাইনাস 3ab
3a ইন্টু বি ইন্টু a মাইনাস বি এক্স মাইনাস 2y। এটা সমান কত পাবো? 3 কিউব মানে কত আমাদের 27। 3 কে কিউব করলে আমরা কত পাই? 27। এখন দেখো এখানে থেকে আমরা কি লিখতে পারি, এটাকে তো আমরা লিখতে পারি এক্স কিউব, আর 2y কিউব মানে কি 8y কিউব। 2y কে কিউব করলে আমরা কি পাবো? 8y কিউব পাবো। আর এই রাশিটা দেখো তো আমরা কি লিখতে পারি, এটাকে আমরা যদি একটু গুণটুন করে লিখি, দেখো আমরা লিখতে পারি মাইনাস 3 দুগুণা 6, 3 ইন্টু 2 মানে 6 টাইমস এক্স ওয়াই ইন্টু আমাদের কি আছে এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2y আছে, সমান কত? 27। এখন একটা জিনিস দেখো, এই যে এক্স মাইনাস 2y এটার ভ্যালু কত? 1 নাম্বার ইকুয়েশনে দেখো দেয়া আছে কত? 3। ওটা যদি আমরা বসায় দিই তাহলে কি পাবো? আমরা ওটা বসায় দিলে পাবো, দেখো এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 6xy ইন্টু এক্স মাইনাস 2y এর ভ্যালু কত? 3। এখানে আমরা বসায় দিব 3 সমান কত? 27। তাহলে লাস্টে গিয়ে আমরা কি পাচ্ছি? এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস, দেখো 3 6 কত? 18, 18xy, এটা সমান কত? 27। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? দেখো এই রাশির মান নির্ণয় করতে বলছে, এই রাশিটার মান দেখো তো আমাদের বাম পক্ষে আছে কিনা। ডান পক্ষে আমরা কত পাইছি? 27। তাহলে অতএব এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এটার মান কত? 27। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? জাস্ট দেওয়া আছে যেটা, সেটারে আমরা কিউব করছি বা ঘন বের করছি, ঘন বের করে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। আশা করি সবার কাছে ক্লিয়ার। অনেকেই আগে আগে উত্তর দিয়ে দিছো, লামিয়া, জাভিদ, তারপর হচ্ছে আদিবা, তারপর হচ্ছে মেহজাবিন, নাফিস, হৃদয়, অনেকে আগে আগে উত্তর দিয়ে দিছো, মাইশা, তারপর হচ্ছে ইকবাল, আহানাব, অনেকেই। ভেরি গুড ভাইয়ারা। আশা করছি এটা আমরা সবাই বুঝতে পারছি। তোমরা একটু জানাও বুঝছো কিনা, বা অঙ্কগুলো আজকে বুঝতেছো কিনা। সেকেন্ড লাইন আমরা কিউব করছি ভাইয়া। এই যে 1 নাম্বার যে ইকুয়েশন না আমাদের যেটা দেয়া আছে x মাইনাস 2y সমান 3, এটাকে আমরা কিউব করছি বা ঘন নিছি, এই যে লিখে দিছি 1 নংকে ঘন করে পাই। আর এখানে তোমরা একটু সাইড নোট দিবা, যে এখানে একটু সাইড নোট দিবা, যে সাইড নোটটা হবে এরকম, 1 নং থেকে x মাইনাস 2y সমান 3 বসিয়ে, হ্যাঁ, যেহেতু আমরা 1 নাম্বার থেকে মান বসাইছি, তো যেখানে যেখানে মান বসাবা একটু সাইড নোট দিয়ে দিবা কষ্ট করে। ওকে, কাউসার আহমেদ কোথায় কি হয়েছে একটু বললো, হ্যাঁ, এভাবে বললে বোঝা যায় না কোন ফার্স্ট ম্যাথ। ঘন কেন করতে হবে ব্যাখ্যা দিছি। এখানে দেখো কিউব আছে বলে আমরা ঘন করব, কারণ কিউব তুমি কোথা থেকে পাবা? ঘন থেকে, অন্য কোথা থেকে কিউব পাবা না। ওকে, ঠিক আছে, চলো আমরা সামনে আগাই, যেহেতু তোমরা ম্যাক্সিমাম মানুষজন বুঝছো। ওকে, এটা পানির মতো, একজন বলছে আফসান মেবি। ভাইয়া তোমাকে 1 নাম্বার ইকুয়েশনই দেয়া আছে, তাছাড়া তোমার কাছে কিছু দেয়া নেই। তোমার কাছে যেটা দেয়া আছে ওইটাকে ঘন করবা, ঠিক আছে? আব্দুল আসতেছে, আব্দুল আসতেছে, হ্যাঁ। ওকে, সাইড নোট না দিলে নাম্বার কাটা যাইতে পারে, তো সাইড নোট দেয়া লাগবে আমাদের, হ্যাঁ। ওকে, চলো আমরা সামনের অঙ্কে যাই। দেখো এখানে একটা প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? দেখো এখানে একটা রাশির মান তোমার দেয়া আছে, এটা তোমার দেয়া আছে। তোমারে বলে দিই, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তুমি এটারে ধরে শুধু কিউব করে দিবা, এটাকে ধরে শুধু কিউব করে দিবা, তাইলে তোমার প্রমাণ শেষ। এতই সহজে অঙ্ক। তোমার খালি a প্লাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা জানা থাকতে হবে। এই অঙ্ক খুবই সহজ। তুমি শুধু তোমার কাছে যেটা দেয়া আছে যে 4x মাইনাস 3 সমান 5, যেটা আমরা জানি বা আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, এটারে শুধু কিউব করবা, কিউব করলে তোমার অঙ্ক শেষ। খুবই ইজি। ফাইজা আসে, হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করো, সমস্যা নাই। দেখো আমাদের কাছে দেওয়া আছে কি, একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। আমাদের কাছে দেওয়া আছে 4x মাইনাস 3 সমান 5, এটাকে দেওয়া 1 নাম্বার। এখন করবা কি, 1 নংকে ঘন করে পাই। 1 নাম্বারকে ঘন করব। কেন ঘন করব? যাদের যাদের প্রশ্ন যে ভাইয়া আপনি কেন বারবার ঘন করতেছেন, কারণ কি, প্রমাণের ভিতর দেখো কিউব আছে। এই প্রমাণের ভিতর কিউব আছে, কিউব তুমি কিভাবে আনতে পারবা? ঘন করলে আনতে পারবা, আদারওয়াইজ কোনো প্রসেসে তুমি কিউব আনতে পারবা না, আনতে পারলেও অঙ্ক মিলবে না। তো আমাদের এখানে কি করবো, আমরা ঘন করে দিব। দেখো ঘন করলে আমরা কি পাবো, যে 4x মাইনাস 3 এটার হোল কিউব সমান কত আসবে আমাদের? 5 কিউব।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো অঙ্ক আমাদের একবারেই মিলে যাবে। এখান থেকে তুমি লিখতে পারবা যে এ কিউব, এটাকে মনে মনে এ চিন্তা করো, এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আমাদের কি ছিল, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি, তারপর ছিল কি এ মাইনাস বি, আর 5 কে কিউব করলে আমরা কত পাই, 125 পাই। ঠিক আছে, 5 কে কিউব করলে আমাদের কত আসবে, 125, হ্যাঁ 5 কে কিউব করলে আমরা 125 পাবো। ওকে, তো দেখো তোমাদেরকে একটু আমি ফর্মুলাটা আরেকবার লিখে দিই যাদের একটু অসুবিধা হচ্ছে, যে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আমরা কি শিখছিলাম, যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এটাকে আমরা আবার আগের মতো, দেখো এখানে এ বি আছে, এখানে এ বি আছে, আমরা যদি মাইনাস 3ab কমন নিয়ে নিই তাহলে কিন্তু আরেকটা ফর্মেটে এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি। সেটা কি ছিল আমাদের, এ মাইনাস বি হোল কিউব, এটার ফর্মুলা ছিল হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মেট ছিল, এটাই আমরা বেশি ইউজ করি অঙ্কের ভিতরে, কারণ এটার মান আমাদের দেয়া আছে। আশা করতেছি আমরা বুঝতেছি। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, 4x কিউব মানে কত, 4 কে কিউব করলে আমরা কত পাবো, 64, সরি 4 কে কিউব করলে আমরা পাবো কত, 64, তাহলে এখানে পাবো 64x কিউব। 3 কে কিউব করলে আমরা কত পাই, 27, মাইনাস 27, মাইনাস দেখো এখানে কি আছে, 3 4 12, 3 12 কত, 36, 36x ইন্টু 4x মাইনাস 3, এটার ভ্যালু কত, 4x মাইনাস 3 এর ভ্যালু কত, এই যে আমাদের 4x মাইনাস 3 আছে, একটু চোখ মেলে তাকায় দেখো এটার ভ্যালু আমাদের কত, এক নাম্বার থেকে আমরা কত বসাইতে পারি, 5। তাহলে এখানে আমাদের বসবে হচ্ছে, দেখো এখানে আমাদের বসবে হচ্ছে 5 সমান কত, 125। আরেক লাইন ক্যালকুলেশন করো, দেখো কি পাও, 64x কিউব মাইনাস 27 মাইনাস 36 কে 5 দ্বারা গুণ করো, কত পাবা, 180 মাইনাস 180x সমান কত, 125। তাহলে আমাদের যে প্রদত্ত রাশি ছিল বা প্রমাণ করতে বসে যেটা, সেটা কি প্রমাণ করে ফেলছি কিনা, দেখো প্রমাণিত, প্রমাণিত বা প্রুফড। তোমার যেটা লিখতে ইচ্ছা করে পরীক্ষার খাতায় তুমি যে কোনো একটা লিখবা, দেখো তো বুঝছো কিনা, একদম সহজ। হ্যাঁ, এটা আরো অন্য নিয়মে করা যাইতে পারে, দেখো এটা সহজ কিন্তু একদমই সহজ। ওকে, আরিয়ান ভেরি গুড ভাইয়া। ওকে, ঠিক আছে, এটা এই পদ্ধতিতে আমরা সলভ করব, এটা সবচেয়ে সহজ পদ্ধতি, ইজি পদ্ধতি। হ্যাঁ, তো এরপরে চলো বিকল্প পদ্ধতিতেও চাইলে করা যায়, বাট ঝামেলা হয়, যে তুমি লেফট হ্যান্ড সাইড নিতে পারো, লেফট হ্যান্ড সাইড নিয়ে সূত্রে ফেলানোর চেষ্টা করতে পারো, যে এইটুকু ব্যাক ক্যালকুলেশন করে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করতে পারি, ওটা আমাদের জন্য ঝামেলা হয়, ওদিকে আমরা যাবো না। ঠিক আছে, ট্রাই করবো এটা বাসায়। হ্যাঁ, ওকে, চলো আমরা সামনের প্রবলেম দেখি। দেখো এইটা একটা সুন্দর প্রবলেম, এখানে কি দেয়া আছে, আমাদের এর ভ্যালু দেয়া আছে, বির ভ্যালু দেয়া আছে, এ আর বির ভ্যালু দেয়া আছে, বলছে এই রাশিটার মান কত। এখন এটা আমাদের সরলীকরণ করছিলাম না আমরা, সরলীকরণের অঙ্কের মতো, তুমি চাইলে এ আর বির ভ্যালু এখানে বসাই দিতে পারো, বাট এটা কিন্তু তোমার সাথে যায় না, তুমি এখন ক্লাস 8-এ পড়ছো, তুমি একটু ম্যাথ শিখছো, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা জানো, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা জানো। এখন যদি তুমি বাচ্চাদের মতো এ আর বির মান বসাই দিয়ে ক্যালকুলেশন করো, হয়তো তোমার অঙ্ক হবে, বাট এটা কিন্তু আমরা চাচ্ছি না তোমার কাছে। তোমার কাছ থেকে চাচ্ছি আমি কোনো একটা স্মার্ট অ্যান্সার। হ্যাঁ, যে এত জায়গায় এ আর বির মান বসায় ক্যালকুলেশন করা কিন্তু আমাদের জন্য ঝামেলা। তো আমরা একটু চোখ দিয়ে প্রবলেমটার দিকে তাকাবো। দেখো এখানে আমাদের কি আছে, 8a কিউব আছে, এখানে আছে কি 27b কিউব। মনোযোগ দিয়ে শোনো, 8a কিউব মানে আমরা কি শিখছি, 2a হোল কিউব। দেখো এটা মানে আমরা কি শিখছি, 2a হোল কিউব। 27b কিউব মানে আমরা কি শিখছি, 3b হোল কিউব। তাহলে দেখো তো একটা ফ্লেভার পাইছি কিনা আমরা, a কিউব প্লাস b কিউব, মাঝখানের যে রাশিটা আছে সেই রাশিকে আমরা কি লিখতে পারি, দেখো মাঝখানে আমাদের কাছে যেটা আছে 36a স্কোয়ার বি, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু দেখো 2a স্কোয়ার ইন্টু 3b। দেখো তো এটা লেখা যায় কিনা, এই যে প্রথমটা তোমাদেরকে যেটা বলতেছি, এই যে প্রথমটাকে আমরা এটা লিখতে পারি কিনা বলো তো, তোমরা একটু জানাও তো, বলো দেখি লিখতে পারি কিনা। হ্যাঁ, এটা কিন্তু আমরা লিখতে পারি। দেখো তুমি যদি আরেকটু ক্যালকুলেশন করো, এখানে এটার ভ্যালু কত পাবা, 3 ইন্টু 2a স্কোয়ার মানে কি 4a স্কোয়ার ইন্টু 3b, মানে আমরা পাচ্ছি 3 4 12, 3 12 36
এ স্কোয়ার বি। পরেরটাকে আমরা কি লিখতে পারবো? দেখো তো, পরেরটাকে আমরা লিখতে পারবো 3 ইন্টু 2a ইন্টু 3b স্কোয়ার। এইটা ক্যালকুলেশন করে বিশ্বাস করো পাবা হচ্ছে 54ab স্কোয়ার। তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, এটাই পাবা। তার মানে আমাদের কাছে যে প্রদত্ত রাশি আছে, দেখো আমাদের কাছে প্রদত্ত রাশি, অঙ্ক কিন্তু আমাদের শেষ ভাইয়া, অঙ্ক শেষ। তুমি যদি ফর্মুলা তোমার মনে থাকে, অঙ্ক আমাদের শেষ। প্রদত্ত রাশি হচ্ছে আমাদের লিখতে হবে 8a কিউব প্লাস 36a স্কোয়ার বি প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। এটা আমাদের হচ্ছে প্রদত্ত রাশি। এখন দেখো এখান থেকে আমরা কিভাবে সিম্পলিফাই করছিলাম। 8a কিউবকে আমরা লিখছিলাম 2a হোল কিউব, আর 27b কিউবকে আমরা লিখতেছিলাম 3b হোল কিউব। এরপর আমরা মাঝখানে কি লিখছিলাম, এই 36a স্কোয়ার বি কে 3 ইন্টু 2a স্কোয়ার ইন্টু বি, মানে হচ্ছে 3b। তারপরে দেখো প্লাস 54ab স্কোয়ারকে আমরা কি লিখছিলাম 3 ইন্টু 2a ইন্টু 3b স্কোয়ার। ক্যালকুলেশন করে দেখো প্রদত্ত রাশির সাথে আমার কোনো গরমিল নাই। তো এটা মানে কি, দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা মানে কি a প্লাস বি হোল কিউব না, 2a প্লাস 3b হোল কিউব, এটা না? এটাই তো আমাদের। দেখো এখন আমাদের দেওয়া আছে, দেখো এর ভ্যালু কত -3, বির ভ্যালু কত 2। তাহলে এই দুটো আমরা বসাই দিব। এর ভ্যালু আমরা কত পাইছি -3, 2 ইন্টু -3 বসাই, আর বির ভ্যালু আমরা কত পাইছি +3 ইন্টু কত বসাবো, বির ভ্যালু হচ্ছে 2, 3 গুণন 2 হোল কিউব। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে আমাদের, দেখো তো 3 দুগুণা -6, এখানে আসবে -6 প্লাস 6 হোল কিউব, মানে আসবে কত 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা এটা আরেকবার রিপিট করতেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরেও একটু বলি, দেখো তোমার কাছে যে প্রদত্ত রাশি আছে সবসময় তার দিকে তোমার তাকাইতে হবে। এর দিকে তাকায় আমরা দেখতেছি শুরুতে আমাদের কাছে যে পদটা আছে, এই পদকে আমরা চাইলে লিখতে পারি 2a হোল কিউব, মানে 2a কিউব লিখতে পারি। 8a কিউবকে আমরা চাইলে 2a কিউব লিখতে পারি। তারপরে আমাদের কাছে লাস্টে যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি 3b হোল কিউব। তাহলে আমরা কি পাইছি, a কিউব পাইছি, আর এখানে b কিউব পাইছি, মাঝখানে কি প্লাস। এরপর আমাদের যে 36a স্কোয়ার বি আছে সেটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 2a স্কোয়ার, মানে এটাকে যেটাকে আমি a ধরছি, a চিন্তা করছি কাকে, 2a কে আমরা a চিন্তা করছি। তাহলে 3a স্কোয়ার, আর এই যে b, আমাদের এই যে b, 3b হচ্ছে আমাদের b, 3a স্কোয়ার b, তারপরে প্লাস 54ab স্কোয়ারকে আমরা চিন্তা করছি 3 ইন্টু 2a, মানে 3a, আর এটা হচ্ছে আমাদের b তার স্কোয়ার 3ab স্কোয়ার। তার মানে আমরা কি পাইছি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তার মানে আমরা আলটিমেটলি পাইছি 2a প্লাস 3b হোল কিউব। এখন এখানে আমরা মান বসাই দিছি, এর ভ্যালু আমাদের কত ছিল -3, বির ভ্যালু আমাদের কত ছিল 2, মান বসাই দিয়ে দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি। আশা করছি এখন আমাদের সবার কাছে ক্লিয়ার। এইভাবে লিখবা, যেমন লিখে দিছি এইভাবে লিখবা। এতটুকু তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি, এই এতটুকু তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি। এইটুকু পরীক্ষার খাতায় লেখা লাগবে না, এইভাবে লিখবা, এই যে প্রদত্ত রাশি দিয়ে এইভাবে লিখবা। শুধু সাইড নোট দিবা এখানে। এখানে সাইড নোটটা কি হবে ভাইয়া আমাদের, যে a সমান -3 ও b সমান 2 বসিয়ে পাই। ঠিক আছে, সাইড নোটটা শুধু এটুকু দিলে আমাদের হবে। পরীক্ষায় এভাবে অ্যান্সার করবা, এটাই আমাদের অ্যান্সার। ওকে, ওকে। আরিয়ান, এটা মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট শুরুতে দেখো এই অঙ্ক, এই যে আমরা দুইটা ভাঙাইছি না, অনেকে প্রশ্ন করছে যে এইরকম ভাঙানো মুখস্থ করা লাগবে কিনা। আমি তোমাদের যতগুলো ক্লাস নিছি কোথাও কিন্তু কিছু মুখস্থ করতে বলি নাই। অঙ্ক কখনোই মুখস্থের জিনিস না। তুমি জাস্ট অনুসিদ্ধান্ত বা ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখবা, বা সেটাও কিভাবে নিয়ে আসা যায় এটা কিন্তু আমি ক্লাসে দেখাইছি। তো এখানে মুখস্থের কোনো প্রশ্নই আসে না। তুমি একটু মনোযোগ দিয়ে নজর দিয়ে খেয়াল করবা। দেখো যেটা বলতেছি আরেকবার আমি রিপিট করি সবার জন্য। আরিয়ান একটা ভালো প্রশ্ন করছে, দেখো শুরুতে আমরা কি পাইছি 8a কিউব, লাস্টে আমাদের কি আছে 27b কিউব। প্রথমে তুমি প্রশ্ন পাইলে খুঁজবা যে a কিউব আর b কিউব কই আছে। এই যে a কিউব আর b কিউব আমরা খুঁজে বের করছি। এটাকে কিভাবে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2a কিউব
এটাকে লিখতে পারি 3b কিউব। তাহলে আমাদের ফর্মুলার জন্য কি লাগবে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি, তারপর লাগবে কি প্লাস 3a বি স্কোয়ার। দেখো এখানে আমাদের একটা a স্কোয়ার আছে, তো চাইলে এই 36a স্কোয়ার বি কে আমরা ভাঙতে পারি এইভাবে। এটা কিন্তু এই যে প্রথমে এটা বের করছি, তারপরে এটা বের করছি, এই দুটো সাহায্য নিয়ে করা লাগবে, এই জন্য সাইডে তোমাদের করে দেখাইছি। তো তুমি প্রথমে ফাইন্ড আউট করবা যে তোমার এ কিউবকে, মানে ফর্মুলার এ কিউবকে, এই যে এ কিউব আর বি কিউব কারা, এ কিউব আর বি কিউব যদি পেয়ে যাও তাহলে তুমি তারপরে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার এই দুটা নিজেই ভেঙে ফেলতে পারবা। বুঝা গেছে? এইভাবে আমরা এটাকে ভেঙে ফেলছি। দেখো এটা মুখস্থের কিছু নাই, জাস্ট নর্মালি চিন্তা করবা ঠান্ডা মাথায়, তাইলে তোমার অঙ্ক শেষ। আশা করছি আমাদের কাছে ক্লিয়ার। ওকে, এর অ্যান্সার 0। চলো আমরা সামনে আগাই। দেখো সামনে আমাদের জন্য কি আছে, সামনে আমাদের জন্য একটা খুব সুন্দর প্রবলেম আছে। দেখো শুধু এর ভ্যালু দেয়া আছে 7, এখন বলছে এটার মান নির্ণয় করো। দেখো এটা আমাদেরকে প্রদত্ত রাশি কি দেয়া আছে, প্রদত্ত রাশি আছে হচ্ছে আমাদের a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1, এটা আমাদের দেয়া আছে। এখন এখান থেকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি? দেখো শুরুতে আমার a কিউব আছে, a কিউব আমরা খুঁজে পেয়ে গেছি। এখন আমাদের খুঁজতে হবে কি বি কিউব কই, মানে আমাদের যে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা ছিল, এখানে কি ছিল, আবার যদি লিখি আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি, একটু সাজায় অন্যভাবে লিখতেছি 3ab স্কোয়ার, এটাই তো আমাদের ফর্মুলা। শুধু বি কিউবটা পরে ছিল, আমি একটু আগে নিয়ে আসছি। শুরুতে আমার কাজ এ কিউব খোঁজা, সাথে কি খোঁজা বি কিউব খোঁজা। দেখো তো এখানে কি কোনো বি কিউব পাচ্ছ তুমি? আমরা কিন্তু ভাইয়া পাচ্ছি না। তো তাইলে আমরা কি করব, আমাদের অঙ্ক কি হবে না? অবশ্যই হবে। এখানে খেয়াল করো তো, এই টার্মে আমাদের কি আছে, 6a স্কোয়ার আছে। তোমাদেরকে কি বলছিলাম, এখানে কি থাকতে হবে, 3a স্কোয়ার বি হবে। দেখো এইটা কিন্তু আমাদের 3a স্কোয়ার ইন্টু বি এই আকারে লিখতে হবে। তাইলে এইটা যদি 6a স্কোয়ার হয়, তাহলে বির ভ্যালু কত হইতে হবে বলো দেখি? 2 হইতে হবে না? দেখো তো এটা বুঝো কিনা, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। বির ভ্যালু আমাদের 2 হইতে পারে। দেখো তো পরের লাইনে আমি যদি এভাবে লিখি, তোমাদের কোনো আপত্তি আছে কিনা? a কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার, 3a স্কোয়ার ইন্টু বি, বির ভ্যালু কত? 2 দিলে এটা মিলে না। এই পদটা কি 6a স্কোয়ার, 6a স্কোয়ার বানাইতে হলে এভাবে লিখতে হবে না, 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 12 বানাইতে হলে আমার কি লাগবে, 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার। দেখো তো এরকম বানানো লাগবে না? দেখো তো বুঝো কিনা, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি লাগবে, বি কিউব। আকাশ থেকে আমি 2 কিউব নিয়ে আসলাম, 2 কিউব মানে কত, 2 কিউব মানে 8, কিন্তু তোমার প্রশ্নে কি ছিল 1। দেখো ভাইয়া 2 কিউব মানে কত বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। টিচার ইনবক্সে আপাতত কিছু লেখা লাগবে না, একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে আমরা তারপরে প্রশ্ন করো। সরি, 2 কিউব মানে কত আমাদের 8, কিন্তু আমাদের প্রদত্ত রাশিতে ছিল কত 1। তো আমরা যেহেতু 8 লিখছি, 8 তো লেখা যাবে না ভাইয়া, আমার লাগবে কত, থাকতে হবে কত 1। তাহলে আমরা এখানে কি করব, এখানে একটা -7 দিব। বুঝছি কি বুঝি নাই? অর্পা ভেরি গুড, বুঝছি কি বুঝি নাই? এখানে আমরা একটা -7 দিব। তারপরে দেখো তো আমাদের কি হয়, এখানে ফর্মুলা চলে আসতেছে, এই পুরোটা আমাদের একটা ফর্মুলা চলে আসতেছে। ফর্মুলাটা আমাদের অনেক পরিচিত, a প্লাস বি হোল কিউব, আর এখানে কি আছে আমাদের -7 আছে। এখন দেখো এর ভ্যালু আমাদের কত দেয়া আছে, 7। এর ভ্যালু কত দেয়া আছে আমাদের, 7। এর ভ্যালু যদি আমাদের 7 দেয়া থাকে, এখানে 7 বসায় দাও, তাহলে কি হবে 7 প্লাস 2 হোল কিউব -7। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? অনেকেই উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। 7 প্লাস 2 হোল কিউব -7, আমাদের উত্তর আসবে 722। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা, 1 কিউব হয় না ভাইয়া, 1 কিউব দিলে তুমি যদি এখানে 1 কিউব দাও, a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় তুমি লিখতে পারবা না। তো a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় যদি আমরা লিখতে না পারি, তাহলে তো আমাদের কোনো লাভ নেই। বুঝতে পারছো? -7 হোয়াই ব্যাখ্যা করছি ভাইয়া, এখানে ছিল কি 1, আমি এখানে 2 কিউব লিখছি, আকাশ থেকে আসমান থেকে নিয়ে এসে 2 কিউব লিখছি। 2 কিউব মানে কত 8, কিন্তু আমার এখানে থাকা লাগবে কত 1। তাহলে 8 থেকে কত বাদ দিলে 1 হয়, 7 বাদ দিলে, তো আমি এই জন্য 7 বাদ দিছি। আশা করছি এখন আমাদের কাছে ক্লিয়ার। দেখো তো বুঝছো কিনা, তারপরেও তোমাদের জন্য পুরো অঙ্কটা আমি আবার রিপিট করব। 2 কেন ভাইয়া, বির ভ্যালু 2।
আচ্ছা ওকে, দেখো আমাদের এখানে প্রদত্ত রাশি কি আছে, এ কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 1। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এ কিউব 6a স্কোয়ারকে আমরা ভেঙে কি লিখতে পারি, 3a স্কোয়ার ইন্টু 2, 3a স্কোয়ার ইন্টু 2। তারপরে আমরা কি লিখতে পারি, দেখো 3a 2 স্কোয়ার, 2 স্কোয়ার কেন লিখলাম, এই যে 12a বানাবো বলে। এই 2 স্কোয়ার মানে কত, 4, 3 4 12, দেখো মিলছে কিনা, এই উপরের লাইন থেকে নিচের লাইন লিখবা, দেখবা মিলাবা। তাহলে আমরা এখানে কি পাইছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস আমাদের বি কিউব হইলেই তো আমাদের ফর্মুলা হয়ে যায়। তো আমরা ইচ্ছা করে প্লাস 2 কিউব নিয়ে আসছি, মানে বি কিউব নিয়ে আসছি। এই যে বি কিউব ইচ্ছা করে নিয়ে আসছি, বি কিউব যেহেতু ইচ্ছা করে নিয়ে আসছি, কিন্তু বি কিউবের জায়গা আমাদের ছিল কত 1, তো আমরা এখানে নিয়ে আসছি কত 8, তাহলে 8 থেকে 7 বাদ দিলেই তো 1 হবে, তো এই জন্য এই -7 করছি। তাহলে আমাদের এতটুকু নিয়ে আমরা একটা ফর্মুলা গঠন করতে পারি, সেটা কি a প্লাস 2 হোল কিউব, আর -7 তো ছিলই ওখানে, তাহলে আমাদের রাশিটা আসে এরকম। দেখো এটা আমাদের অ্যান্সার। এখন কি আমরা সবাই বুঝছি? ভেরি গুড। হ্যাঁ, সাইড নোট অবশ্যই এখানে লিখতে হবে, সাইড নোট না লিখলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে, বা কাটা যাবে, অবশ্যই কাটা যাবে, যে a সমান 7 বসিয়ে, ঠিক আছে, a সমান 7 বসিয়ে। চলো আমরা সামনে আগাই, যেহেতু তোমরা সবাই বলছো ক্লিয়ার। দেখো এখানে আরেকটা প্রমাণ করতে বলছে, তো এটা আমরা একটু সুন্দর নিয়মে প্রুফ করে দেখব। দেখো আমাদের দেওয়া আছে কি, আমাদের কাছে দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করব, সেটা নিয়ে আমরা খুশি থাকব, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, এটা আমাদের 1 নাম্বার। এখন আমাদের কাজ কি, সেই চিরপরিচিত কাজ, যে 1 নম্বরকে আমরা ঘন করব। তাহলে আমরা 1 নংকে ঘন করে পাই, 1 নম্বরকে ঘন করলে আমরা কি পাবো, স্বর্গ হাতে পাবো। দেখো 1 নম্বরকে যদি আমরা ঘন করি, তাহলে আমরা পাচ্ছি এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব সমান সি স্কোয়ার তার হোল কিউব, ঠিক আছে, হোল কিউব। তাহলে এখন এটাকে a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভাঙা যায়, ভাঙলে আমরা কি পাবো, দেখো a কিউব মানে a স্কোয়ার তার কিউব প্লাস আমরা কি পাবো, বি কিউব মানে বি স্কোয়ার তার কিউব প্লাস 3a বি ইন্টু a প্লাস বি সমান কত, সমান যেটা দেয়া ছিল সি স্কোয়ারের কিউব। দেখো তো এটা বুঝছি কিনা, বাম পক্ষকে আমরা কিউব করছি, কিউব করে a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভেঙে দিছি, সেটা কি ছিল a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা ভেঙে দিছি। আর ডান পক্ষে তো আমাদের সি স্কোয়ার তার হোল কিউব ছিল, থাক। এখন একটু যদি আমরা ক্যালকুলেশন করি, তোমাদের হয়তো অনেকেরই এই পাওয়ার ক্যালকুলেশন করতে ঝামেলা হয়, তোমরা একটু জানাও তো তোমাদের এই যে পাওয়ার ক্যালকুলেশন করতে ঝামেলা হয় কিনা। যে মনে করো a টু দি পাওয়ার 3 আছে, তার উপর 6 দিছি, এটার ভ্যালু কত হবে, এগুলা বের করতে আমাদের সমস্যা হয় কিনা। আমি একটু ইয়েস নো পোল দিচ্ছি, আমাকে একটু জানাবা। অনেকেরই সমস্যা হয় না আমি জানি, কাদের কাদের সমস্যা হয় তারা ইয়েস দাগাও, যাদের সমস্যা হয়, সমস্যা হলে ওয়াই দাগাবা, ঠিক আছে। ওকে, আমরা দেখতেছি অনেকের সমস্যা হয়, আবার অনেকের সমস্যা হয় না। এটা একটা হিউজ নাম্বার, মানে দুইটাই প্রায় সেম সেম, অনেকের হয় অনেকের হয় না, মিডল গ্রাউন্ডে আছে। তো দেখো আমাদের একটু সূচক আমরা একটু পড়ে ফেলি, হ্যাঁ হালকা একটু পাওয়ার নিয়ে পড়ি, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। মনে করো তোমার কাছে এরকম কিছু একটা আছে, a টু দি পাওয়ার x, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে আমার ভিত্তি, এটা নিয়ে বেশি পড়াশোনা লাগবে না, জাস্ট একটু চিনে রাখো। আর এই x কে আমরা বলতেছি সূচক বা পাওয়ার। তোমাকে যখন বলা হবে a স্কোয়ার তার কিউব, এর মানে হচ্ছে a টু দি পাওয়ার 2 ইন্টু 3, এরকম ব্র্যাকেট দিয়ে উপরে যদি কিউব থাকে, তাহলে ভিতরে এসে কি হবে, ব্র্যাকেটের ভিতরে এসে 2 এর সাথে 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, 2 এর সাথে 3 গুণ হয়ে যাবে, কত হবে আমাদের a টু দি পাওয়ার 6। এখানে ঠিক কত হবে আমাদের a টু দি পাওয়ার 3 ইন্টু 6, তাহলে কি হবে a টু দি পাওয়ার 18। এভাবে আমরা এগুলো ক্যালকুলেশন করি, ওকে ঠিক আছে। আবার ধরো তোমার কাছে কেউ লিখে রাখছে এরকম, যে a টু দি পাওয়ার 6 ইন্টু 2, এটা তো আমরা এমনি বের করতে পারি, 6 ইন্টু 2 এটা কত হবে, 12 হবে। তো এটা আশা করি আমরা বুঝতে পারতেছি যে কি হবে। মনে করো a টু দি পাওয়ার b প্লাস c আছে, হ্যাঁ
এ টু দি পাওয়ার যদি বি প্লাস সি থাকে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার বি ইন্টু এ টু দি পাওয়ার সি। যাই হোক এগুলো একটু মনে রাখো, মানে মেইনলি আমাদের এই নিচের এইগুলা লাগবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখো। তো চলো আমরা সামনে আগাই। আমাদের এইটুকু লাগতে পারে অনেক অঙ্কে বা লাগবে। এখানে দেখো শুরুতে আছে কি এ স্কোয়ার তার উপর কিউব, মানে এটাকে আমরা লিখবো কি এ টু দি পাওয়ার 6 প্লাস বি স্কোয়ার তার উপর কিউব মানে বি টু দি পাওয়ার 6 প্লাস এখানে কি আছে 3 এ স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা লিখে ফেলি 3 এ স্কোয়ার বি স্কোয়ার। কিন্তু দেখো তো এটার মান কত আমরা জানি কিনা। এটার মান দেখো আমাদের 1 নাম্বার থেকে কিন্তু আমরা জানি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সি স্কোয়ার। তো বসায় দিব আমরা, এখানে কি বসায় দিব আমরা, তো অন্য কালি দিয়ে লিখি সি স্কোয়ার। কই থেকে পাইছি 1 নাম্বার থেকে, সমান আমরা কি পাচ্ছি সি টু দি পাওয়ার 6 1 নং থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার বসিয়ে, হ্যাঁ এটা বসিয়ে আমরা পাইছি। তাহলে দেখো তো আমাদের প্রমাণ হয়ে গেছে কিনা, যেটা দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে যে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সি টু দি পাওয়ার 6। দেখো আমরা বের করে ফেলছি। তো আমাদের যেহেতু প্রমাণ করা শেষ আমরা নিচে কি লিখে দেবো প্রুভড। তো এই সূচকের এই ক্যালকুলেশন গুলো একটু মনে রাখো। হ্যাঁ, এটা আমাদের অনেক কাজে লাগবে সামনে। ওকে, ওকে ভাইয়া দেয়া হবে, সমস্যা নেই। ওকে চলো আমরা সামনে আগাই। হ্যাঁ, এটা আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। তো সামনে আমাদের কি আছে, এই একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে যে অঙ্কটা আমরা করতে করতে আমাদের প্রায় নখদর্পণে চলে আসছে। তো এই অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট, এই জন্য এই অঙ্ক আমরা এত করছি। দেখবা তোমার পরীক্ষায় এগুলো আসতেছে। ওকে, এই অঙ্কটা করার পরে ওকে এই অঙ্কটা করার পরে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, সমস্যা নেই, তোমরা একটু ধৈর্য ধরো, এই অঙ্কটা আমরা সলভ করে ফেলি। এটা খুবই সহজ একটা অঙ্ক। দেখো আমাদেরকে দেওয়া আছে কি, দেওয়া আছে যেটা, এটাকে আমরা 1 নাম্বার লিখবো যে দেওয়া আছে a মাইনাস 1/a সমান 5। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এখন প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1/a কিউব। মানে আমরা কি ফর্মুলা ফেলাবো এটা আমরা দেখেই বুঝে গেছি যে আমাদের a কিউব মাইনাস b কিউব মানে b কিউব, এটার ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করা লাগবে যে a কিউব মাইনাস b কিউব। ওকে, a কিউব মাইনাস b কিউব এটার ফর্মুলা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো অ্যাপ্লাই করলে আমরা কি পাই, অ্যাপ্লাই করলে আমরা পাবো a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। এই তো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তো এখান থেকে a আর 1/a ক্যান্সেলেশন হচ্ছে, তাহলে মান বসাইলে আমরা কি কি পাবো, মান বসালে দেখো a মাইনাস 1/a এর ভ্যালু কত, 1 নাম্বার থেকে পাই 5 কিউব প্লাস 3 ইন্টু 5, তাহলে 5 কিউব মানে 125 আর 3 পাশা কত হয় আমাদের 15। তাহলে অ্যান্সার কত আসবে বলো দেখি, 140। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো সবাই বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা। অনেকে 110 বলতেছো, 110 তুমি ভুল করছো ভাইয়া, এখানে মাইনাস দিয়ে দিছো, এখানে মাইনাস হবে না। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমাদের কি ছিল, এ কিউব মাইনাস বি কিউব যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা ছিল আমাদের ফর্মুলা। ওকে সরি, ওকে চলো আমরা এখন একটা ছোট্ট বিরতিতে চলে যাব। হ্যাঁ, আমরা এখন একটা ব্রেক নিচ্ছি। তোমাদের আকাঙ্ক্ষিত ব্রেক। এখন আমাদের বাজে হচ্ছে 7টা, আমরা 7:11 ফিরে আসতেছি। তো ব্রেকের পরে আশা করতেছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে।
ওকে, আমরা আবারও চলে আসলাম ব্রেকের পরে। তো যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা একটু জানাই দাও যে সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এ কিউব মাইনাস বে কিউব, এ কিউব প্লাস বে কিউব, ইয়েস, ঠিক আছে। ওকে, তোমাদেরকেও ওয়েলকাম। চলো আমরা সামনের প্রবলেমে যাই। এইটা একটা সৃজনশীল প্রশ্ন। দেখো আমাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে, বোর্ডে কিরকম প্রশ্ন আসতো তারই একটা নমুনা। যে এরকম আমাদের একটা রাশি দেয়া আছে, বীজগাণিতিক রাশি দেয়া আছে উদ্দীপক আকারে, যে বি সমান কিছু একটা আমাদের দেয়া আছে। এবার বলছে বি নাম্বার প্রশ্ন, মানে 4 মার্কসের জন্য আমাদের আসতো যে টাইপের প্রশ্নগুলা, যে বি সমান 0 হলে এইটার মান নির্ণয় করো। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো শুরুতে এই টাইপের প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি চলো আমরা দেখি। দেখো আমাদেরকে দেয়া আছে কি, বি সমান 0 দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে বি সমান 0। দ্যাট মিনস বি এর ভ্যালু কি দেওয়া ছিল, 2x² মাইনাস 3x প্লাস 1 সমান 0। এরকম কিছু থাকলে তোমাদেরকে শুরুর ক্লাস থেকে আমরা কি বলতেছিলাম, এই যে 3x বা শুধু x যুক্ত যে পদটা আছে আমাদের, সেটাকে ওই পাশে নিয়ে যাইতে, নিয়ে গেলে আমাদের কি আসবে, দেখো 2x² প্লাস 1 সমান 3x, আমরা ওই পাশে নিয়ে গেলাম। এখন আমরা কি করব, x দ্বারা পুরোটাকে ভাগ করে দিব। কি করব, x দ্বারা ভাগ করে দিব, তাহলে আমাদের আসবে 2x² প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু 3x ডিভাইডেড বাই x। আমরা কি করছি, x দ্বারা ভাগ করে দিছি। তাহলে আমরা পাবো কি, দেখো x এর সাথে এই x² ক্যান্সেলেশন হয়ে আমাদের কাছে থাকবে কি 2x আর 1/x প্লাস 1/x এর ইকুয়ালস টু কি থাকবে 3। এটাকে দাও 1 নাম্বার, এটাকে দিলাম আমরা 1 নাম্বার। আশা করছি এতটুকু আমাদের সবার কাছে ক্লিয়ার। এখন এই যদি আমাদের 1 নাম্বার হয়, এরপরে দেখো আমাদের প্রদত্ত রাশি দেয়া আছে, আমাদের প্রদত্ত রাশি নিয়ে কাজ করতে হবে। এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করছিলাম 4.1 যখন করতেছিলাম, তখন ঠিক সেম মানে মতো দেখতে আর কি। তো আমাদের প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি বা গিভেন কোয়ান্টিটি, প্রদত্ত রাশি হচ্ছে আমাদের 8x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই x³। এখন আবারও আমরা x³ দ্বারা পুরোটাকে ভাগ করে দিব। x³ দ্বারা ভাগ করলে আমরা কি পাই, 8x⁶ ডিভাইডেড বাই x³ প্লাস 1/x³। এই তো এটা পাই। এখন এখান থেকে x³ এর সাথে x⁶ ক্যান্সেলেশন হয়ে আমাদের কাছে থাকবে কি, 8x³ প্লাস 1/x³। এই যে আমরা 8x³ দেখতে পাচ্ছি না, এইটুকু আমরা বুঝছি কিনা একটু জানাও তো। কারণ এই মানটা আমরা বের করে রাখতে চাচ্ছি, এই জন্য আমরা x দিয়ে ভাগ দিছি। কেন ভাগ দিছি অঙ্কটা করলে বুঝতে পারবা। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। তো এটাকে আবার এভাবে আমরা লিখতে পারি, দেখো 8x³ কে আমরা 2x³ লিখতে পারি, মানে a³ প্লাস, দেখো এখানে আমাদের b আছে, মানে a³ প্লাস b³ এই যে a³ প্লাস b³ আমরা লিখলাম। তো এখন দেখো তো আমাদের ফর্মুলায় চলে আসছে না, সরি, a³ প্লাস b³ এর ফর্মুলায় কিন্তু আমাদের চলে আসছে। তাহলে এইটার ফর্মুলায় আমরা ভেঙে দিব, ভেঙে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাবো কি, a³ প্লাস b³ এর ফর্মুলা, a³ প্লাস b³ এর ফর্মুলা আমাদের ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। দেখো তো এটা আমরা বুঝছি কিনা, a³ প্লাস b³ এর ফর্মুলায় ভেঙে দিছি। কেন আমরা এই মানটা বের করে রাখছি, কারণ এই যে এখানে আমরা মান বসাই দিব, এই জন্য যে এই জন্য সবসময় দেখবো আমরা x দিয়ে আমাদের দেওয়া আছে যেটা, সেটাকে ভাগ দিই, ভাগ দিয়ে সবসময় এইরকম আকারে আমরা লিখতে চাই, সবসময় এইরকম আকারে লিখতে চাই। হ্যাঁ, এইরকম আকারে লিখতে চাই, এই জন্য আমরা সবসময় x বা a দ্বারা ভাগ দিই যখন যেটা থাকে। তো এই জন্য আমরা এখানে x দ্বারা ভাগ দিয়ে দিছি। তো তাহলে দেখো এটার মান আমরা জানি। আবার এখানে একটা মজার ঘটনা ঘটতেছে, যে এই x আর এই 1/x ক্যান্সেল হচ্ছে। তাহলে আমাদের কাছে থাকতেছে কি, 2x প্লাস 1/x হোল কিউব। এটার মান আমরা কত পাইছিলাম, 3। তার মানে এখানে থাকবে আমাদের 3³ দেখো এখানে আমাদের থাকতেছে কি, 3³ মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 2x প্লাস 1/x মানে কত, 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, খুবই সহজ। আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি, 3³ মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3 আমাদের আসবে 9। 9 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা, নামিরা, তারপরে হচ্ছে সরি আলবি, আদিব, আরো অনেকে সঠিক উত্তর দিছো, আরিক, সোলাইমান, আহিন। হ্যাঁ আমরা দেখবো অবশ্যই, আরেকবার আমরা রিক্যাপ করব।
ওকে, তানজিলা, তারপরে হচ্ছে আরো কয়েকজন বলছো বুঝো নাই। আমরা আরেকবার একটু রিক্যাপ করি। শুরুতে আমাদের যেটা দেওয়া আছে ওখান থেকে আমরা এক্স দ্বারা দেখো 3x কে অন্য পাশে নিয়ে গেছি। কেন? আমাদের উদ্দেশ্য সৎ। আমাদের কাছে দেওয়া ছিল 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0। এখান থেকে যদি আমরা মাইনাস 3x কে ওই পাশে নিয়ে যাই তাহলে পাবো এখানে প্লাস 3x। এরপরে যদি পুরো রাশিটাকে আমরা x দ্বারা ভাগ দিয়ে দিই সমীকরণটাকে, তাহলে কি পাবো? 2x প্লাস 1/x, এটার একটা মান পাবো। এটাকে দিলাম 1 নাম্বার। এখন দেখো আমাদের যে প্রদত্ত রাশি আছে সেখানে আমরা যদি ক্যালকুলেশন করি, যেহেতু এখানে এক্স কিউব দ্বারা ভাগ আছে, এক্স কিউব দ্বারা যদি দুইটা পদকে আমরা ভাগ করে দিই, উপরে যেটা ছিল এইটা আর এইটা, তো আমরা কিন্তু জানি এরকম জিনিস কিন্তু আমরা জানি, শুরুর দিনে বলছিলাম যদি আমাদের কাছে a প্লাস বি বাই সি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি a বাই সি প্লাস বি বাই সি। আমরা এরকম করে লিখছি। লেখার পরে আমরা যেটা পাইলাম, দেখো লেখার পরে আমরা পাইছি 8x কিউব প্লাস 1/x কিউব। 8x কিউবকে আমরা আবার কি লিখতে পারি? 2x হোল কিউব। মানে আমরা কি লিখছি? a কিউব প্লাস এটাকে আমরা মনে মনে চিন্তা করতে পারি b কিউব। তাহলে আমাদের কি আসবে? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমাদের কি আসবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই তো। এখন দেখো আমাদের a প্লাস b এর মান কিন্তু আমরা বের করে রাখছি, এই জন্য আমরা x দিয়ে ভাগ দিই। a প্লাস b এর মান দেখো এখানে আমরা বের করে রাখছি। তাহলে এই মানটা যদি আমরা বসাই দিই, এই দেখো মান বসাই দিছি, আনসার চলে আসছে। সিম্পল, খুব সহজ অঙ্ক। দেখো তো বুঝছো কিনা ভাইয়া? ওই বইয়ের যে দুটো আমরা দেখি নাই ওই দুটা তোমরা পারবা? দেখো সেম সেম টাইপের অঙ্ক, একই টাইপের সব অঙ্ক করে তো সময় নষ্ট করার মানে হয় না ভাইয়া। ওকে, ওটা তুমি ট্রাই করবা, ওটা মনে করবা তোমার হোমওয়ার্ক, যেটা আমরা টাচ করতেছি না। b সমান 0 দেয়া থাকবে ভাইয়া, এটা দেয়া না থাকলে অঙ্ক আমাদের ডিফারেন্ট হইতো না। ওকে, হ্যাঁ সাইড নোট দিবা। ওকে ঠিক আছে, আমরা যেহেতু এটা বুঝে গেছি, চলো আমরা সামনে আগাই। তোমরা ম্যাক্সিমাম মানুষজন বলছো বুঝছি। ওকে, প্রথম অংশটাই সবসময় আমরা একটা মান বের করে রাখি, একটা ইকুয়েশন বের করে রাখি। কারণ কি? এই মানটা এখানে যাতে আমরা বসাই দিতে পারি। এই অঙ্কের নিয়মই এরকম। ওকে, চলো সামনে দেখি আমাদের কি প্রবলেম আছে। এখন হচ্ছে আমরা দেখবো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় আর অনুশীলনীর আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলা। হ্যাঁ, আর নমুনা সৃজনশীল দেখবো। এটা হার্ড না, এটা ইজি ভাইয়া। সাইড নোট নিচে দিতে পারো, কোনো সমস্যা নেই। নুরা, সাইড নোট দিতে হবে, হ্যাঁ, না দিলে নাম্বার কাটতে পারে। এখানে সাইড নোট দিতে হবে। এখানে দেখবা যে 1 নং থেকে পাই, 1 নং থেকে মান বসিয়ে, এটা তো আমরা নিচে লিখবো, নিচের লাইনে লিখবো যে 1 নং থেকে মান বসিয়ে, থেকে মান বসিয়ে, ঠিক আছে, এটা লিখতে হবে। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের হচ্ছে গুণফল নির্ণয় রিলেটেড কিছু প্রবলেম ছিল, ওখান থেকে আমরা কিছু স্পেশাল প্রবলেম বের করে নিছি। দেখো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। দেখো a কিউব প্লাস বি কিউব, এটার একটা অনুসিদ্ধান্ত ছিল আমাদের এরকম যে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমাদের মনে আছে কিনা একটু জানাবা, এই অনুসিদ্ধান্তটা তোমরা মুখস্থ করছো কিনা এইটা। তারপরে আমরা কি লিখতে পারি এখান থেকে? a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত, সেটা কি? a মাইনাস বি। এটা মনে রাখবা কেমনে সেই ওয়েও বলে দিছিলাম, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই অনুসিদ্ধান্ত দুইটা আমাদের মনে আছে কিনা? মনে না থাকলে অবশ্যই মনে রাখতে হবে। সাবকাত, তারপরে নুরি, অনেকেই বলছো, তো এটা মনে রাখতে হবে। একজন উত্তরও দিয়ে দিছে আমাদের। কে উত্তর দিছে আমরা যদি একটু দেখি, আমাদের উত্তর দিছে হচ্ছে সৌভিক। ভেরি গুড ভাইয়া। ওকে, দেখো এখানে আমাদের একটা রাশি আছে 7a প্লাস 4b ইন্টু কি আছে 49a স্কোয়ার মাইনাস 28ab প্লাস 16b স্কোয়ার। তো দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি? আমাদের কাছে যা আছে সেটা থাকলো, 7a প্লাস 4b, এটার গায়ে আমরা হাত দিলাম না। ভেতরে যে রাশি আছে সেই রাশিটাকে আমরা কি লিখতে পারি? 49a স্কোয়ারকে আমরা লিখতে পারি 7a স্কোয়ার। তোমাদের কারোর কোনো আপত্তি আছে এটা যদি আমরা লিখি 49a স্কোয়ারকে 7a হোল স্কোয়ার লেখা যায়? তারপরে দেখো এখানে মাইনাস কিছু একটা আছে থাকলো, এখানে প্লাস আমরা কি লিখতে পারবো? 16b স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো? 4b হোল স্কোয়ার। এটা লিখতে পারি আমরা, এটা আমরা লিখতে পারি। কারোর আশা করি কোনো আপত্তি নাই। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছি, এই যে এই ফর্মুলার মতো আসতেছে, 1 নম্বর অনুসিদ্ধান্তটার মতো বা 1 নম্বর করোলারিটার মতো। এখন দেখো মাঝখানে যে অংশটুকু আছে সেখানে আমরা কি লিখতে পারবো? মাইনাস 28ab কে আমরা চাইলে লিখতে পারি
7a ইন্টু 4b। কারণ কি, খেয়াল করে দেখো 4 7টা কত হয়, 4 গুণ 7 28, আর a আর b গুণ করলে 28 b পাই, এরকম করে কিন্তু আমাদের লেখা যায়। তাহলে দেখো এখানে আমাদের কি অনুসিদ্ধান্ত দাঁড়াচ্ছে, এ, এটাকে পুরোটাকে আমরা এ চিন্তা করলাম, দেখো একটু মনোযোগ দিয়ে তাকায় দেখো, পুরোটাকে আমরা চিন্তা করতেছি এ প্লাস বি, সরি এটা হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু, দেখো ইন্টু ইন্টু আমাদের কাছে কি আছে, এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কোন অনুসিদ্ধান্তটা আসবে, 1 নাম্বার। তাহলে এখান থেকে আমরা কি লিখে দিতে পারবো খুব সহজে, এখান থেকে আমরা খুব সহজে লিখে দিতে পারবো যে 7a কিউব প্লাস 4b কিউব, মানে a কিউব প্লাস b কিউব, এই অনুসিদ্ধান্ত আমরা লিখে দিতে পারি। তো আলটিমেটলি আমরা কি পাবো, 7 কে কিউব করলে দেখি, চলো আমরা কত পাই। 7 কে কিউব করলে পাবো 343, 343 a কিউব প্লাস 4 কে কিউব করলে আমরা পাবো 64 b কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা গুণফল নির্ণয় করি। এটা কিন্তু ফার্স্ট ক্লাসেও আমরা দেখছিলাম, মানে এই ক্লাসটার আগের ক্লাসেও আমরা দেখছিলাম। জোহা দিতে হবে, তুমি থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই ভাইয়া। বলছিলাম আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ, ভাই ব্র্যাকেট নিয়ে কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা করলে তুমি থার্ড ব্র্যাকেটও দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি চাইলে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, মানে ব্র্যাকেটের এরকম কোনো নিয়ম নাই, ঠিক আছে। তুমি যেখান থেকে শিখছো নিয়ম দিতে হবে যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে যাতে সুন্দর দেখায় বা ক্রম আমরা অনুসরণ করি, বাট এটা ম্যাথের কোনো একদম ধরাবাধা নিয়ম না যে ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট আসবে। তুমি পুরো অঙ্কের শুধু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, একসাথে 4টা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, এটা কোনো প্রবলেম না, বড় হইলে আরো জানতে পারবা। ওকে, দেখো নানজিবা, আরেকবার আমরা রিক্যাপ করি। এখানে আমাদের যেটা দেয়া আছে এটাকে মনে মনে চিন্তা করবা এ প্লাস বি ইন্টু আমাদের কাছে কিছু একটা আছে। তো আমাদের দুইটা অনুসিদ্ধান্ত ছিল এ কিউব প্লাস বি কিউবের, একটা অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে কি, এ কিউব প্লাস বি কিউবকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের কাছে কিছু একটা আছে যে সামথিং প্লাস সামথিং, ভেতরে তার সাথে গুণ আকারে কি আছে আমাদের, দেখো এখানে গুণ আকারে আমাদের কি ছিল, গুণ আকারে ছিল 49 এ স্কোয়ার, এখানে একটা মাইনাস দেখতে পাচ্ছি 28 এ বি আর 16 বি স্কোয়ার। তো এইটাকে আমরা কি লিখতে পারি, দেখো 49 এ স্কোয়ারকে আমরা লিখতে পারি 7 এ স্কোয়ার, তারপরে 16 বি স্কোয়ারকে লিখতে পারি আমরা 4 বি স্কোয়ার, মাঝখানে এটাকে লিখতে পারি আমরা 7 এ ইন্টু 4 বি, মানে 28 এ বি কে আমরা লিখতে পারি 7 এ ইন্টু 4 বি। তাহলে আমাদের এখানে কি আসতেছে দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কোন অনুসিদ্ধান্ত আসলো, এ কিউব মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউব, যেহেতু এখানে প্লাস আছে। তাহলে আমাদের উত্তর কি আসবে, 7 এ কিউব প্লাস 4 বি কিউব। অ্যান্সার আসতেছে 343 এ কিউব প্লাস 64 বি কিউব। এখন আশা করছি আমরা সবাই বুঝছি। প্রভা আসে, ওকে চলো সামনে আগাই, সামনে আগাই, চলো দেখি সামনের প্রবলেমটা সলভ করে আমাদের আরো ক্লিয়ার হবে। এখানে দেখো 4টা গুণাকারে আছে, 4টা গুণাকারে আছে, দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। তুমি প্রথম দুইটা নিয়ে চিন্তা করো, এটা কি হয় তুমি দেখেই বলে দিতে পারবে এটা কিসের ফর্মুলা। তারপরে পরের দুইটা নিয়ে চিন্তা করো। দেখো প্রথমে আমাদের কি আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো বুঝো কিনা, এক্স কে আমরা মনে মনে চিন্তা করলাম এ কে আমরা মনে মনে চিন্তা করলাম বি, তারপর আছে কি এখানে এ স্কোয়ার, তারপর আছে কি মাইনাস এ বি, তারপর আছে কি প্লাস বি স্কোয়ার। মানে এই যে প্রথম দুইটা, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স কিউব প্লাস এ কিউব। দেখো তো বুঝছো কিনা, এটা কিন্তু একদম ডিরেক্ট আমাদের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। পরের দুটাও দেখো সেম, পরের দুটা যদি আমরা দেখি, পরের দুইটার গুণফলও দেখো সেম। এটা কি আসতেছে আমাদের, এ মাইনাস বি, তারপর আসতেছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু চিন্তা করো, চোখ মিলে তাকায় দেখে একটু চিন্তা করো, এটা আমাদের কিসের ফর্মুলা আসতেছে, এ তো আমরা এক্স কে ধরছি, মানে এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব। দেখো তো বুঝছো কিনা, অনেকে উত্তর দিয়ে দিছো, ইয়াসিন ভেরি গুড ভাইয়া। তাহলে আলটিমেটলি
আলটিমেটলি আমাদের কি আসবে দেখো, এখানে আসতেছে এই পুরো জিনিসকে তুমি আবার চিন্তা করতে পারো এ, আর এটাকে চিন্তা করতে পারো বি। এখানেও দেখো আছে কি এ মাইনাস বি, মানে এর পরের লাইনে আমাদের আরেকটা ফর্মুলা আসবে। এখানে অবশ্যই আমরা লিখবো যে এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা অনুসিদ্ধান্ত আমাদের কি ছিল, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি ছিল, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো লাস্টে গিয়ে আমাদের একটা কাজ করা লাগবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো একটা ফর্মুলার হেল্প নেওয়া লাগবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ছিল আমাদের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে খেয়াল করে দেখো তো আমাদের কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে এ স্কোয়ার মানে এক্স কিউবের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ কিউবের স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কি আসবে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। মানে সাইড নোট দিবা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো বুঝছো কিনা, এখন সহজ লাগে কিনা। সৌভিক, প্রশ্ন থাকলে বলো, সমস্যা নাই। ফারিহা সম্ভবত, তা তুমি একটু আরেকবার দেখবা। দেখো এখানে আমাদের আছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার, মানে এটাকে আমরা চিন্তা করতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। এরপরে আমাদের আছে এ মাইনাস বি, মানে এক্স মাইনাস এ কে আমরা চিন্তা করতেছি এ মাইনাস বি। তারপর আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কোন অনুসিদ্ধান্ত হিসেবে চিন্তা করতে পারি, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হয়েছে এখানে, আর এখানে হয়েছে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। এই দুটার গুণ আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাইছি, তার মানে আলটিমেটলি এটা লিখতে পারি। এই অঙ্কগুলো কিন্তু সহজ, তুমি জাস্ট আরেকবার চিন্তা করবা আর দেখবা আরেকবারে এই অংশটুকু, ঠিক আছে। মুহাইমিন তো আছে যেগুলো করাইছি ওইগুলা, ঠিক আছে, ক্লাসে যা যা দেখাইছি অতটুকুই দেখবে একসাথে লেখা আছে। ওকে চলো সামনের প্রবলেমটা দেখি। দেখো এটা আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম। এখানে আমাদের এতটুকু আছে, দুইটা রাশি আছে গুণ আকারে, আরেকটা রাশি আগে থেকেই এরকম লেখা আছে এ কিউব মাইনাস বি কিউব ফরম্যাটে। এখন দেখো এখানে কি আছে 5a প্লাস 3b। 5a কে তুমি মনে মনে এ চিন্তা করো, 5a কে মনে মনে কি চিন্তা করবা এ, 3b কে মনে মনে কি চিন্তা করবা বি। এখানে দেখো তো 25a স্কোয়ার মানে কি 5a স্কোয়ার না, 9b স্কোয়ার মানে কি 9b স্কোয়ার মানে কিন্তু 3b স্কোয়ার মানে 9b স্কোয়ার। মাঝখানে আমার কি আছে মাইনাস 15ab, এটাকে তুমি চিন্তা করতে পারো মাইনাস 5a ইন্টু 3b। দেখো তো বুঝো কিনা। তাহলে আবারও কিন্তু আমাদের এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আসতেছে, সেটা কি ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। উপরের দিকে তাকায় দেখো বুঝতে পারবা 5a মানে এ প্লাস বি, এখানে আসতেছে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো যে 5a প্লাস 3b মানে হচ্ছে এ প্লাস বি, তারপর যাও তোমাদের পছন্দের সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে দিলাম। এখানে আছে কি আমাদের 25a স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি 5a স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস, দেখো মাঝখানের পটটুকু আমরা একটু পরে লিখবো, এইভাবেই তুমি অঙ্ক সলভ করবে আমি যেমন দেখাচ্ছি। এখানে কি পাও তুমি 3b স্কোয়ার, 3b স্কোয়ার তাহলে 9b স্কোয়ার চলে আসলো আমার মাঝখানে। তাহলে কি হবে, এই যে আমরা 15ab কিভাবে আনবো 5a ইন্টু 3b। দেখো 15ab চলে আসছে মাঝখানে, ব্র্যাকেট ক্লোজ, সাথে গুণ আকারে কি আছে 125 এ কিউব মানে কি তুমি কি বলতে পারবা, 125 এ কিউব মানে কি, 125 এ কিউব মানে হচ্ছে 5a হোল কিউব মাইনাস এই যে 27b কিউব মানে 3b হোল কিউব, এভাবে লেখা যায়। দেখো তো বুঝো কিনা পুরো জিনিসটা। আহা না, ভেরি গুড ভাইয়া, এভাবে লেখা যায়। তাহলে পরে গিয়ে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে আমরা লিখতে পারবো এখানে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল কিউব, এ মানে এ কিউব প্লাস বি কিউব, সরি এ কিউব প্লাস বি কিউব লিখতে পারবো। ব্র্যাকেট দাও ইন্টু গুণ আকারে আমাদের কাছে কি আছে, দেখো এখানে আছে 5a কিউব মাইনাস 3b কিউব। আবারও দেখো আমরা এটাকে চিন্তা করতে পারি পুরোটাকে 5a কিউবকে চিন্তা করতে পারি এ, 3b কিউবকে চিন্তা করতে পারি বি, 5a কিউবকে চিন্তা করতে পারি এ মাইনাস 3b কিউবকে চিন্তা করতে পারি কি
বি। তাহলে আবারও আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসতেছে। তো লাস্টে গিয়ে আমরা কি লিখতে পারবো, 5a হোল কিউব তার উপর একটা স্কোয়ার মাইনাস 3b হোল কিউব তার উপরে একটা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবারও সাইড নোট দিবা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে, দেখো এখান থেকে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 5a কিউব মানে কত, 125। তাহলে আমাদের এখানে দাঁড়াবে 5a টু দি পাওয়ার 6, 3 দুগুণা 6 মাইনাস 3b কিউব তার উপর পাওয়ার 2 মানে এটার উপরও 6। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়ায়, চলো আমরা দেখি। 5 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে অনেক বড় আসবে, 1 5 6 টু 5 এ টু দি পাওয়ার 6। তুমি এইটুকু অ্যান্সার লিখলেও হবে, কোনো সমস্যা নাই, এখানে অ্যান্সার লিখে দিলেও হবে বা পরের লাইনও তুমি করতে পারো। 3 টু দি পাওয়ার 6 মানে আমাদের আসবে 729 বি টু দি পাওয়ার 6, এইটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা, দুটা রাশি গুণফল থাকলে কিভাবে আমরা গুণফল নির্ণয় করি। অনেকেই সঠিক উত্তর দিছো, ভেরি গুড। হ্যাঁ, তোমরা যদি, আমি যখন ক্লাসে অঙ্ক করাই তখন যদি হচ্ছে তুমি ইয়া করো, মানে আমার সাথে সাথে অঙ্কগুলো সলভ করো, তাহলে তুমি বুঝতে পারবা বেশি ভালো, মানে যারা যারা প্রশ্ন করছো আর কি। এখান থেকে না ভাঙলেও চলবে, এই যে এই লাইন থেকে না ভাঙলেও চলবে, এই লাইন পর্যন্ত রেখে অ্যান্সার রাখলেও হবে, ঠিক আছে। হ্যাঁ, লিখা লাগবে রামিসা, লিখলে ভালো। তুমি আমার সাথে সাথে যদি অঙ্কগুলো লিখো তাহলে তোমারও প্র্যাকটিস হয়ে যাবে, তো তোমার মনেও থাকবে ভালো, ঠিক আছে। যারা যারা লিখো না তোমরা একটু লিখবা। তুষি থ্যাংক ইউ। ওকে রাজিন ভাইয়া, এটা হার্ড না, তুমি জাস্ট আরেকবার প্র্যাকটিস করো। মানে তোমাদের হার্ড লাগার কারণ কি আমি বলি, তোমরা হচ্ছে অনুসিদ্ধান্তগুলো ভালো মতো মুখস্থ করো নাই, বা সূত্রগুলো ভালো মতো মুখস্থ করো নাই। সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। আজকে কিন্তু 3 নাম্বার ক্লাস, দেখো আজকের ক্লাসে কিন্তু যাতে সূত্রগুলো আমরা আরো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি, এই জন্য আমরা অনেকগুলো অঙ্ক করতেছি। হ্যাঁ, আমরা কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতেছি আজকে। তো আমাদের যদি সূত্র মনে থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো। যেমন তোমরা প্যাটার্ন চ্যাপ্টারে সবকিছু ভালো মতো বুঝতে পারছিলা, কারণ ওখানে আমাদের প্রথম ক্লাসে আমরা কিন্তু সবগুলো সূত্র সম্পর্কে ভালো মতো ডিসকাস করছিলাম। তো আমাদের প্যাটার্নের সূত্র কম ছিল, এই জন্য আমরা খুব ভালো বুঝছি। এখন একটু সূত্র বেশি আসছে, আমাদের একটু পড়াশোনাও বাড়াইতে হবে। তো ওইভাবে যদি তুমি একটু সূত্রগুলো ভালো মতো লিখে রাখো খাতায়, প্লাস নোট ডাউন করে রাখো, মুখস্থ করে ফেলো সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো, তোমার কাছে এই অঙ্কগুলো কিছুই না, বিশ্বাস করো। ওকে চলো আমরা সামনে আগাই। দেখো এখন তোমাদের জন্য একটা কুইজ আছে, এটার উত্তর দাও ঝটপট। টাইম গেল কি। ওকে, আমরা তাহলে পোলটা এন্ড করে দিচ্ছি। তো এটা ভয়ানক অবস্থা, রেজাল্ট শেয়ার করার আগে চলো আমরা একটু সলিউশন দেখে নিই। দেখো এখানে আমাদের কি দেয়া আছে, a কিউব মাইনাস বি কিউব সমান 27 আর a মাইনাস বি সমান 3 দেয়া আছে। তো আমরা a কিউব মাইনাস বি কিউবের কি ফর্মুলা শিখছিলাম, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বা অনুসিদ্ধান্ত আমরা শিখছিলাম যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এইটা আমরা শিখছিলাম। এখন আমাদের কাছে চাইছে কি a b এর মান কত। তাহলে আমরা এক কাজ করি, a কিউব মাইনাস বি কিউবের মানটা বসায় দিই কত। দেখো a কিউব মাইনাস বি কিউবের মান হচ্ছে 27 সমান কত লিখতে পারি, a মাইনাস বি। দেখো a মাইনাস বির ভ্যালু আমাদের দেয়া আছে কত, 3। তাহলে এখানে আসবে 3 স্কোয়ার প্লাস 3ab ইন্টু আমাদের কাছে a মাইনাস বি আছে, a মাইনাস বির ভ্যালু কত, 3। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 3 9, 9ab সমান আমরা কত পাই,
আচ্ছা এখানে তো কিউব আমাদের, হ্যাঁ 9ab সমান দেখো আমরা পাচ্ছি 27 মাইনাস 3 কিউব। 3 কিউব মানে কত ভাইয়া? 3 কিউব মানে হচ্ছে 27। দেখো এই 3 কিউবটা আমাদের ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, এখানে 3 3 9ab হবে। 27 মাইনাস 27 মানে কত? 0। তাহলে এবির ভ্যালু কত আসবে? এবির ভ্যালু আসবে একটা বিশাল বড় শূন্য, মানে আমাদের উত্তর হবে কোনটা? ডি। তো তোমরা এই কুইজে ম্যাক্সিমাম মানুষও পেয়েছো শূন্য, মানে ভুল দাগাইছো। তো তোমরা অনেকেই কুইজ কুইজ করতেছিলা, লাস্টে এসে তো ভুল করে ফেললা। রাহা, মিস্টেক করা যাবে না ভাইয়া, অনেকে মিস্টেক করছো, নাম জিবা, তারপরে অনেকে। হ্যাঁ রাখি বলো এটা কিউব দিছি। দেখো তো আমরা যদি একটু লিডার বোর্ড দেখি, আমাদের মাত্র 15% মানুষজন সঠিক উত্তর দিছে। হ্যাঁ 15%, যদিও এটা অনেক সহজ কুইজ ছিল, তোমরা 15% সঠিক উত্তর দিছো, এটা কিন্তু খুবই স্যাড। আমরা যদি লিডার বোর্ড দেখি, লিডার বোর্ডে আমাদের ফার্স্টে আছে হচ্ছে আইকো। এ তোমার নামটা একটু বললো তো, লিখো তো টিচার ইনবক্সে। তারপরে হচ্ছে ইয়াফাজ আহমেদ, তারপরে মাহি, তানভীর, মিনহাজ, রাজিন, তাহসিন, জুহা, রাইয়ান, আলিফ। তোমাদের সবাইকে অভিনন্দন। ঠিক আছে, 9 কই গেল? মানে শূন্যের সাথে যদি তুমি 0 থেকে যদি 9 ভাগ করে দাও কত আছে? 0/9 এর ভ্যালু কত ভাইয়া? 0। 9 হারায় গেছে, শূন্যর নিচে ছিল তো এই জন্য 9 হারায় গেছে ভাইয়া। ওকে, তাহলে আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। ফার্স্টেস্ট ফিঙ্গারের 10 জনের 10 জনই ভুল দেখাইছে। ওকে, ফার্স্টেস্ট ফিঙ্গার আমরা না দিই। নওরিন ভেরি গুড ভাইয়া। ঐক্য, ঠিক আছে, আমাদের লিডার বোর্ডে ফার্স্ট হয়েছে ঐক্য। ঠিক আছে, ইদি অভিনন্দন, নামিনা অভিনন্দন। ঠিক আছে, চলো আমরা সামনে একটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করি। এইটা আমাদের একটু আগের অঙ্ক, হ্যাঁ আমাদের একটু আগের অঙ্ক, তারপরেও আমরা একটু রিক্যাপ করে মানে প্র্যাকটিস করি আর কি। দেখো এখানে আমাদের কিউব টিউব লাগবে না, এখানে আমরা স্কোয়ার দিয়ে অঙ্ক করে ফেলবো। দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, a - 1/a সমান m। এই অঙ্কগুলো আমরা পারবো আশা করি। হ্যাঁ দেখো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a - 1/a সমান m। তাহলে এখন আমরা একটা কাজ করব, এই যে 1 নাম্বার আছে না, 1 নাম্বারকে বর্গ করব। দেখো আমাদের প্রমাণে চাইছে কি, a4 প্লাস 1/a4। 4 আনতে হলে বর্গ করব, 6 বা 3 যদি চাই তাহলে আমরা কিউব করব, ঠিক আছে, বা ঘন করব। তো আমরা বর্গ করলে কি পাবো? 1 নংকে বর্গ করে পাই। দেখো তো আমরা কি পাই? আমরা সোনার হরিণ পাবো। দেখো আমরা পাবো a - 1/a হোল স্কোয়ার সমান m স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙো। a - b হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল আমাদের? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, মানে 1/a স্কোয়ার সমান কি আসলো আমাদের? m স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পাই? a স্কোয়ার, এই a আর এই 1/a কাটা যায়, -2 সমান 2 প্লাস 1/a স্কোয়ার সমান m স্কোয়ার। এখন এখান থেকে আমরা পরের লাইনে কি ক্যালকুলেশন করতে পারি? দেখো সরি, এই জায়গার পরে গিয়ে আমরা কি ক্যালকুলেশন করতে পারি একটু দেখো, যে আমরা এখান থেকে পাই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান m স্কোয়ার প্লাস 2। এই পাশে 2 ওই পাশে চলে গেল। এখন আমরা আরেকটা রাশি পাইছি বা ইকুয়েশন পাইছি, এটাকে আমরা 2 নাম্বার বললাম। চলো আমরা এক কাজ করি, যেহেতু 4 চাইছে তার মানে আমরা কি করব, আবার একবার বর্গ করি। তাইলে 2 নংকে বর্গ করলে আমরা কি পাই? বর্গ করে পাই। 2 নাম্বারকে বর্গ করলে আমরা পাবো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার সমান m স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আবার a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙা লাগবে। a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ারের স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে এই যে b স্কোয়ার সমান, এখানে আমাদের কি আসবে দেখো, এখানেও a প্লাস b হোল স্কোয়ার আসবে। তাহলে ওটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো a স্কোয়ার মানে m স্কোয়ারের স্কোয়ার প্লাস 2 ইন্টু m স্কোয়ার ইন্টু 2 মানে 2ab। দেখো এটা আমাদের a, এটা হচ্ছে b, 2ab প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার। এই তো আমরা এটা পাইলাম, আশা করছি আমরা সবাই বুঝছি। এরপরে গিয়ে দেখো
এরপরে গিয়ে আমরা কি পাই, এরপরে গিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই a স্কোয়ার আর এই 1/a স্কোয়ার ক্যান্সেল হয়, তাহলে আমাদের কাছে থাকতেছে কি এখান থেকে a টু দি পাওয়ার 4, আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটাও আমাদের কি আসতেছে 1/a টু দি পাওয়ার 4, এই পাশে আমাদের কি আসতেছে সমান m টু দি পাওয়ার 4, দেখো m স্কোয়ারের স্কোয়ার মানে m টু দি পাওয়ার 4 প্লাস 2, এই যে 2 আর এই 2 গুণ হয়ে কত হবে 4 প্লাস 4m স্কোয়ার প্লাস কত আসতেছে 2 কে স্কোয়ার করলে আমরা কত পাবো, বর্গ করলে 4, মাত্র 4, এখানে আসতেছে কত 4, তাহলে এই 2 কে যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে তুমি কি পাবা, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার। আর আমরা বুঝতেছি যে এই যে আমাদের এই পাশের 2 এই পাশের 4 থেকে বিয়োগ হয়ে কত থাকবে 2, তাহলে দেখো আমাদের যেটা দেখাইতে বলছে আমরা দেখাই ফেলছি শোড। এই প্রশ্ন কিন্তু আমাদের সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলি, তোমাদের যে সৃজনশীল প্রশ্ন হবে তার এ নাম্বারে বা ক নাম্বারে থাকে 2 মার্কের প্রশ্ন, খ নাম্বারে থাকে 4 মার্কের, গতেও থাকে 4 নাম্বার। তো খ আর গ এর জন্য এই অঙ্ক ইম্পর্টেন্ট। তারপর আমরা এতক্ষণ কিউবের অঙ্ক করছি না, কিউবের গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখানে আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করতেছি আর কি। তো কিউবের অঙ্ক আমাদের খ আর গর জন্য ইম্পর্টেন্ট, সাথে এই যে স্কোয়ারের অঙ্কগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, মানে 4.1 4.2 এটা থেকেই কিন্তু এক সেট প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে, মানে 10 মার্কের। তো এই 2 চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাকিগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তবে এই 2 থেকে বেশি প্রশ্ন আসে আমাদের। তো এই ক্যাটাগরির প্রশ্নটাও আমরা প্র্যাকটিস করে ফেললাম যাতে আমাদের পরীক্ষায় আসলে আমরা অ্যান্সার করতে পারি। দেখো বুঝছো কিনা জানাও একটু, দেখি আমরা একটু ইয়েস নো পোল দিই, অনেকক্ষণ ইয়েস নো পোল দেওয়া হয় না, বুঝছো কিনা জানাও। টিচার ইনবক্সে তো রিপ্লাই দিই ভাইয়া। ওকে ঠিক আছে, তোমরা যে 2-3 জন বলছো বুঝো নাই, তোমরা 2-3 জন একটু দেখো। এখানে দেখো শুরুতে আমাদের দেয়া ছিল কি a মাইনাস 1/a সমান m, প্রমাণ করতে বলছে কি a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4, তার মানে আমরা বুঝতেছি 4 আমরা কখন পাবো, 2 বার স্কোয়ার করলে 4 পাবো না, একবার স্কোয়ার করলে 2 পাবো, 4 পাইতে হলে আমাদের আরো একবার স্কোয়ার করা লাগবে, মানে 2 বার স্কোয়ার করা লাগবে। তো আমাদের যেটা দেয়া আছে ওইটাকে আমরা প্রথমে একবার স্কোয়ার করছি, স্কোয়ার করলে কি পাবো, তুমি যদি খাতায় আমার সাথে সাথে ক্যালকুলেশন করো খুব ভালো মতোই বুঝতে পারতা বা বুঝতে পারবা যে এইটা আমাদের আসবে a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/a স্কোয়ার সমান m স্কোয়ার। পরে এক লাইন এই পাশে নিয়ে আসলে আমরা 2 কে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 2 কে প্লাস 2 হবে, এটাকে আমরা 2 নাম্বার দিছি, 2 নাম্বার ইকুয়েশন। এখন 2 কেও যদি আমরা বর্গ করি, যেহেতু আমাদের a টু দি পাওয়ার 4 আনতে হবে, তাহলে আমাদের যেটা আছে তাকে 2 বার বর্গ করা লাগবে। আরেকবার যদি আমরা বর্গ করি তাহলে দেখো খুব সহজেই আমরা এখান থেকে যেই রাশিটা পাচ্ছি, এই রাশিতে শুধু সাইড চেঞ্জ করলে আমাদের যেটা দেখাইতে বলছে সেটা আমাদের দেখানো হয়ে গেছে। এখন আশা করছি তোমাদের কাছেও ক্লিয়ার। ওকে ওকে ঠিক আছে, দেখো এরপরের যে প্রবলেম আছে এটাও আমাদের জন্য খুবই সহজ। দেখো এই টাইপের প্রবলেম কিন্তু আমরা সলভ করছিলাম একদম শুরুর ক্লাসে। এখানে আমাদের প্রদত্ত রাশি কি, আমাদের দেয়া আছে কি এইটা সমান 2 প্রমাণ করতে হবে, আর আমাদের দেয়া ছিল কি এই রাশিটা, এটাকে তুমি 1 নাম্বার চিন্তা করো মনে মনে যেটা দেয়া আছে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, এটাকে চাইলে আমরা কি লিখতে পারি দেখো তো, m স্কোয়ার প্লাস m স্কোয়ারের হোল স্কোয়ার, দেখো এটাকে লেখা যায় m স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার লেখা যায়। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আমাদের কিন্তু বেশ কিছু ফর্মুলা ছিল, তোমাদের মনে আছে অনুসিদ্ধান্ত ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এখানে কি ইউজ করব, a প্লাস b হোল স্কোয়ার। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, যেটাকে লেখা যায় যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা লিখতে পারি এখান থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এটা আমরা একটু সাইডে লিখে দিচ্ছি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আরেকটা অনুসিদ্ধান্ত আমাদের কি ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই ফর্মুলাগুলো তোমাদের অনুসিদ্ধান্তগুলো রিক্যাপ করানোর জন্য এই অঙ্কটা রাখা। দেখো আশা করি বুঝতে পারছো এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম
এই যে এম স্কোয়ার আর 1/m² আমাদের ক্যান্সেল হবে। তাহলে ভিতরে আছে কি আমাদের a² + b²। তাহলে দেখো a² + b² কে আবারও আমরা এইভাবে ভাঙতে পারি, প্রথমটার অনুসারে আমরা ভেঙে দিব। প্রথমটার অনুসারে যদি আমরা ভাঙি তাহলে এখন আমাদের ব্র্যাকেটের হেল্প নেওয়া লাগবে। দেখো এইটা হচ্ছে আমাদের a², এটা হচ্ছে আমাদের b²। তাহলে আমরা কি লিখতে পারবো, a + b² - 2 * a * b। উপরে কিন্তু আমাদের একটা হোল স্কোয়ার ছিল, এই যে হোল স্কোয়ারটা, এটা আমরা উপরে দিছি, আর এখানে -2। এখন দেখো m + 1/m এর মান আমার দেয়া আছে কত, 2। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই দিই, তাহলে কি পাবো, m + 1/m এর মান কত, 2। তার মানে আমরা ভেতরে পাচ্ছি 2² - 2। এই যে m আর 1/m ক্যান্সেল হবে, তার আবার কি আছে, হোল স্কোয়ার, আর বাইরে একটা ছিল -2। তাহলে এখান থেকে আমাদের কি আসবে, 2² মানে 4, 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, তার মানে থাকে হচ্ছে 2² - 2। দেখো 2 × 4 - 2 মানে 2, তার স্কোয়ার, এই যে উপরে স্কোয়ার, -2। তাহলে আলটিমেটলি আমরা পাবো কত, 2। দেখো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে রাইট হ্যান্ড সাইডে কত দেখাইতে বলছিল, 2 প্রমাণ করতে বলছিল। তো অতএব আমরা কি লিখবো, তাহলে অতএব আমরা লিখবো m⁴ + 1/m⁴ = 2, প্রমাণিত, প্রুভড। দেখো তো ভাইয়ারা সবাই বুঝছো কিনা, এই অঙ্ক কিন্তু আমরা প্রথম দিনই করছিলাম। তো জানাও। এটা আমাদের 4.2 এর অঙ্ক না, আমরা বোঝার জন্য আর কি একটু নিয়ে আসছি, যেহেতু সৃজনশীল প্রশ্ন কিন্তু সব অনুশীলনী না। আরিন ওটা করতে পারো, সমস্যা নাই, ভালো হবে। ওকে, আমরা সবাই বুঝতে পারছি, ইয়েস নো বলে। তারপরে আমরা একবার রিক্যাপ করতেছি। দেখো এখানে 4 এর সূত্র চাইছে না, m⁴ + 1/m⁴। আমরা কি করবো, এটাকে লিখতে পারি m² এর স্কোয়ার + 1/m² এর স্কোয়ার। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত আছে a² + b² এর, সেটা কি a + b² - 2ab। তাহলে ওইটা অ্যাপ্লাই করছি, করার পর আমরা আবার ভিতরে দেখতেছি a² + b² আছে, সেটাকেও আবার আমরা a + b² - 2ab তে ভাঙিয়ে দিছি, আর উপরে একটা হোল স্কোয়ার ছিল। কারণ কি, এমনি কেন ভাঙছি, কারণ আমাদের দেয়া আছে যেটা, সেই অনুসারে আমাদের অঙ্ক করা লাগবে। দেয়া ছিল m + 1/m, সেই জন্য আমরা a + 1/, মানে a + b আকারে নিছি, এখানে যেহেতু a + b দেয়া ছিল। তো ওইভাবে সলভ করার পরে জাস্ট আমরা বর্গ করে দিছি, আমাদের অঙ্ক শেষ। খুবই সহজ। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু সবকিছু ঠিকঠাক মতো বুঝছি, আর এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এই চ্যাপ্টারের 4.2 এর হোমওয়ার্কটা তোমরা খুব ভালো মতো সলভ করবা। এখন জানাও তোমরা, তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমরা রিপিট করছি বেশ কয়েকবার, তো তোমাদের এরপরেও যাদের সমস্যা আছে তারা হচ্ছে একটু একটা কাজ করবা, যে অবশ্যই ভিডিওটা একটু টেনে তুমি ওই অংশটুকু দেখে নিতে পারো, অথবা রেকর্ডিং তো তোমার কাছে থাকবেই, ওই অংশটুকু একটু দেখবা। আর এই চ্যাপ্টারের অঙ্ক সব বুঝতে হলে, বা এই অঙ্কগুলো যতটুকু আমরা পড়ছি সবকিছু ঠিকঠাক মতো তুমি তখনই বুঝতে পারবা যখন ফর্মুলাগুলো তোমার মুখস্থ থাকবে, বা অনুসিদ্ধান্তগুলো খুব ভালো মতো ইউজ করতে পারবা। আমরা এনাফ ম্যাথ প্র্যাকটিস করছি, তুমি যদি আমাদের সাথে প্র্যাকটিস করে থাকো তাহলে তোমার কোথাও কোনো সমস্যা হবে না, স্কুলের পরীক্ষা বলো, বা যদি বোর্ড পরীক্ষা হয় বোর্ড পরীক্ষায় বলো। আশা করছি বুঝতে পারছো। তো এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। স্টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।